করছিলেন আর বারবার বলছিলেন, ও ভাই তোমার মতো লোকটাই বাচ্চা দরকার ছিল, তুমি উপযুক্ত যোগ্য মানুষ। যখন বাপজি কথা বলছিলেন আর তাম্বুরির ভিতর থেকে বাবা বাচ্চার আওয়াজটা যখন বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে বাবা উমারের বাপজি বেবে ডাক দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন বাদশাহ, রে বাচ্চারা কয়, হরিণের বাচ্চারা কয়, মাগো মা তোমার দুধ মোরা খাবো না, আর তোমার দুধ খেলে পারে দয়ার নবী বাধায় আছেন, পাওয়া যাবে না। তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাব না। ভাই সবাই আমরা আরেকবার মহব্বতে উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিমটা পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয়, সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম, আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে কিছুক্ষণ বসার সুযোগ করে দিয়েছেন। বাপজি, এটা আমাদের বাহাদুরি নয়। নবীজি বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেখানে বাপজি আসতে পেরেছি, জানতে হবে যে নিশ্চয় আল্লাহর কোনো করুণা আছে আমাদের উপরে। তা আমরা এসে বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুলে শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাপজি ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, আমি চরম খুশি হয়েছি আপনাদের এই গ্রামেরই ছেলে হযরত মাওলানা মুফতি
মানারুল ইসলাম শেখ মাদ্দাজুল আলী, আপনাদের গ্রামেরই তো ছেলে। ওনার বাড়িতে বাপজি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া আমাকে করালে। আমি জানি না আপনারা ওনাকে কতটা ভালোবাসেন, কিন্তু আমি যতটা ওনার সাথে বাপজি মিশেছি দেখেছি, উনি একজন খুবই ভদ্র আলেম এবং যোগ্যতাপূর্ণ ছেলে মানুষ। হলো আপনি ধারণা করতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দান করেছে ওনাকে। উনি বলছিলেন, ইসু ভাই, ঈদের দিনে একটি দোয়ার মজলিস আমরা আয়োজন করেছি, যে আপনাদের এই গ্রামের কারগুজারি শোনাছিল, আর আপনাদের এই মসজিদের যিনি যোগ্যতম ইমাম এ ভাই জানতো নাকি, ইনারও কথা বলছিলেন যে আমরা দুজনাই মানুষকে একটু বুঝিয়ে, এই ঈদের দিনে নাকি বলে এখানে গান বাজনা হতো, অনেক জায়গাতে হচ্ছে। আমিও আপনাদের দোয়ায়, আমি যেখানে নামাজ পড়াই ওখানেও বাপজি দিন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওখানে একটা দোয়ার মজলিস হয়েছে, কেরাতের প্রতিযোগিতা। আমি আস্তে আস্তে আপনাদের এখানে শুনছিলাম। এই উদ্যোগটা নিয়েছেন এখানকার যুবক ছেলেরা, খুবই ভালো। আপনাদের তো লালবাগের দিক দিয়ে তো মানুষ যাতায়াত করছে, আর আমাদের তো গ্রাম ঘাসিপুর একেবারে লোকালে, এখানে তো সাফ হবি। কিন্তু আমার মনে হয় এই বছর যা গাড়ি চলছে, নারী আর পুরুষ একদম মিলে, বাচ্চা বাচ্চা ছেলেরা আর বাচ্চা বাচ্চা মেয়েরা একদম সমানে ছুটাছুটি করছে। এক এক সঙ্গে দেখা যাচ্ছে 20 খান 22 খান করে মোটরসাইকেল। ভাই ভাই তো দোয়ার মজলিস আপনার আলোচনা করেছেন, এই দিকে নিশায় এই গ্রামের ছেলেগুলো আমার মনে হয় যে যায়নি ওইভাবে ছোটাছুটি করতে। এটা ভালো কাজ, দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে বেঁচে থাকা পর্যন্ত প্রতি ঈদে এরকম রহমতের দোয়ার মজলিস যেন আপনাদের দ্বারাই করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। গরস্থানে বাপজি যারা শুয়ে আছে, মাইয়াত ভাই, আপনার আব্বা মা দাদা দাদি আমাদের কেউ না কেউ আছে শুয়ে, তারা চাতক পাখি না চেয়ে থাকে, একটু যেন আমাদের জন্য কেউ যেন দোয়া করে। কিন্তু ভাই মানুষ তার ভালো কাজ মানুষ মানতে চায় না। আমি যে মহল্লায় নামাজ পড়াই, আমি কথাগুলো বলছি ভাই, দেন কয়েকটা মোবাইলে রেকর্ডিং হচ্ছে। আমার মনে হয় আমারও মুসল্লি যারা আমার পেছনে আজকে ঈদের নামাজ পড়লো, ওরা হয়তো লাইভে, ওরা হয়তো এখনো দেখছে। আমি দেখেছি ওয়াজ করলি স্টেজ থেকে নামার পর অনেক মুসল্লি আবার পেছনে যারা নামাজ পড়ে, অনেক যুবকরা খুবই কাছের আমার ফোন করে যে হুজুর রাত্রে ওয়াজ করছিলেন, আমরা শুনছিলাম। আমি চিন্তা করছিলাম যেটা মানুষ বাপদাদার আমল থেকে যেটা করে আসছে সেটা তোলা অত সহজ নয়। এই যে আপনাদের খেলা আজকে বন্ধ করে যে রহমতের মজলিস, এটা কি চটকারে হয়ে গেছে? কথা বলে অনেকে বাধা এসেছে যে করলে কি হবে, একটু আনন্দ করছে, করুক না। অনেকেই বলেছে এরকম কথা। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসার পর অনেক শিরক কাজ বাপজি দেখেছিলেন, সেটা আমার জীবনে আমি বাস্তবে দেখেছি। আমি এবছরও লক্ষ্য করে দেখলাম, আপনাদের এলাকায় তারাবি নামাজ হয়, নামাজের পরে 4 রাকাত পর মোনাজাত হয় না, লাস্টে একবার মোনাজাত হয়? একটু কথা বলে, একদম লাস্টে যায় যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এলাকায় লাস্টে মোনাজাত করলে অমনি ধড়াম করে বলে ফেলবে পাকা ফারাজি নবী দুশমন, আল্লাহ রসুলকে ভালোবাসে না। তারপরে আবার দেখা যাচ্ছে আপনার বেদাত কাজ আপনার আবার হয়, নামাজের পরে তারাবি শেষে, আমি জানি না আপনাদের এদিকে হয় কিনা, ওই হারদাম জামান যে প্রচলন দুরুদ যে বাপজি মিলাদ আগে করতো না সব, এই দুরুদ বাপজি হয় আমাদের এলাকায়। আমি যেখানে ইমামতি করে ওখানে বাপজি কি আবত তাবলিগ কি জিনিস বুঝতো না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হিকমতের সহিত কিয়াম বন্ধ হয়ে গিয়েছে,
বলুন আলহামদুলিল্লাহ। তাবলীগ জামাত এ জোর কি জিনিসটা ওরা বুঝতো না, আপনারা তো বুঝেন জোর কাকে বলে। ডাক্তার মরহুম ডাক্তার শব্বির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনাকে আমি আমার মসজিদে নিয়ে এসেছিলাম, মুসল্লিদের সাথে আলোচনা করছি যে আমি এখানে একটা ওই ডাক্তার সাব্বিরকে নিয়ে এসে একটু কোরআন হাদিসের কথা আলোচনা হবে। এরা আমার কথা শুনে কবে বলে অমুক তারিখে শুক্রবার। ওরা গিয়ে প্যান্ডেল ভাড়া করে চলে এসেছে। ওরা ভেবেছে যে জালসার মতন মনে হয় প্যান্ডেল করতে হয়। বারণ করলাম, লাস্টে তখন ওরা বুঝতে পারলো যে ইউসুফ সাহেব তাবলীগ চালু করলো। আমি কেন বলছি কথাটা, ওই হারদাম জাবান ওটাও বাবজি চালু ছিল। এই বছর আলহামদুলিল্লাহ একেবারে বাতিল বন্ধ হয়ে গিয়েছে। দুরুদ ইব্রাহিমটা বাবজি শেষের বেলায় পড়িয়েছে। আর দুরুদ ইব্রাহিম পড়া ভালো না খারাপ একটু কথা বল। আমি দেখছি দুরুদ ইব্রাহিম পড়তে বললে বাবজি এই 150-200 লোক তারাবি পড়তো, কোনদিন 200-150 নিচে না। তো দেখা যেত আপনার গোটা 10 লোকের ঠুটলো তো, বাদ বাকি সব চুপচাপ। জিজ্ঞাসা করতাম যে দুরুদ ইব্রাহিম মুখস্থ নাই, বলে না। কিন্তু ওই হারদাম জাবানটা বাবজি ছোট বড় সবারই মুখস্থ, কারণ জন্ম নেওয়ার পর থেকে বাবজি ওটা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। ভাই আমার বলার উদ্দেশ্যে যে যেটা চালু থাকে সেটা বাবজি বন্ধ করা খুবই কঠিন। আলহামদুলিল্লাহ আপনারা যে বাবজি এই যে গান বাজনা বাদ দিয়ে যে একটা দোয়ার মজলিস আয়োজন করেছেন, মানুষ দোয়ার বাবজি কাঙ্গাল। আমাদের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গেছে, শেষের বেলায় আমরা খাস করে দোয়া করব, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়ার ব্যাপারে বলেছেন, আর দোয়াও মুখ্যুল ইবাদত। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সম্মিলিত ভাবে দোয়া করি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমার, উনিও বাবজি দোয়ার কথা বলেছেন, উনিও দোয়া করেছেন। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় ছটফট করছিলেন, আমরা হয়তো অনেকেই জানি বিশ্ব নবী আমার মৃত্যুর আগে মাথার যন্ত্রণায় 13 দিন কাতর হয়ে পড়েছিল, বলুন আলহামদুলিল্লাহ। কদিন বললাম? 13 দিন নবীর মাথা যন্ত্রণা শুরু হয়েছিল। আল্লাহর নবী রহমতের নবী আমার এই 13 দিন বাবজি আপনার যন্ত্রণা অবস্থায় থাকায় বিশ্ব নবী ইন্তেকাল করার 3 দিন আগে এই দরদি নবী আমার সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে দেখলেন, সাহাবায়ে কেরাম সকলেই বাবজি আমার বিশ্ব রাসূলকে নিয়ে বসে আছে। রহমতের নবী ডাক দিয়ে বললেন, ওগো ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তোমরা দুজনে দাঁড়িয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দাঁড়িয়ে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বললেন, গো ওমর ও আলী শুনে নাও, আমি মনে হয় আর পৃথিবীর বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে ওমর আমার শরীরে যে পাঞ্জাবি খানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর শুনে নাও, আমি যদি ইন্তেকাল করে যাই, আমার ইন্তেকাল করার পর আমার শরীর থেকে পাঞ্জাবি খানা খুলে নেওয়ার পর ওরে ওমর এই পাঞ্জাবি খানা তোমার কাছে যত্ন করে রেখে দেবা, বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চরম আনন্দিত।
যে আমার বিশ্ব নবীজির পুরা একটা পাঞ্জাবি হযরত ওমরকে বলুন, ওমর আমার ইন্তেকাল করার পর এই জামাটা তোমার কাছে যত্ন সহকারে রেখে দেবা। আমরা জানি বিশ্ব নবী যে জামাটা ব্যবহার করতেন বেশিরভাগ গোল জামা ব্যবহার করতেন, ওগুলোকে আমরা জুব্বা বলি। হাদিসে এসেছে কাটা জামাও ব্যবহার করতেন, কিন্তু বেশিরভাগ গোল জামা যেটাকে জুব্বা বলা হয় সেই জামা নবীজি ব্যবহার করতেন। রহমতের নবী আমার বললেন, ওমর এই জুব্বাটা তোমার কাছে আমানত স্বরূপ রাখবা। সাহাবারা জানতেন বিশ্ব নবী এত দামি বরকতময়। হাদিসে এরকম অনেক জায়গায় এসেছে নবীর শরীর থেকে ঘাম কপাল থেকে ঝরলে অনেক সময় সাহাবারা শিশিতে ভরে রাখত ব্যবহার করার জন্য। বলুন সুবহানাল্লাহ। মুশকে আম্বার নাই খুশবু বের হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কলিজার টুকরা বিবি, আমরা জানি বিশ্ব নবীর টোটাল 11টা বিবি ছিল। কটা বললাম? 11টা। তার মধ্যে থেকে বিশ্ব নবীর আমার প্রথম নাম্বার আপনার যিনি বিবি ছিলেন তিনার নাম একটু জোরে বলুন তো বাপ, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরতে খাদিজার জীবনীতে এসেছে হযরত ওমর তিনি জানতেন আমি খাদিজার ব্যাপারটা দেখেছি। আমার বিশ্বদরদী নবী আমার বাপজি যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে জান্নাত জাহান্নাম সব দেখে এসেছিলেন। জাহান্নামে মানুষের বাপজি শাস্তি হচ্ছে ওটা দেখেছিলেন। জান্নাতে যে মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করবে সেটা নবীজি দেখেছিলেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এসে সর্বপ্রথম সাহাবাদের সামনে বাপজি মেরাজের বিস্তারিত ঘটনা আলোচনা করেছিলেন। আমাদের প্রায় মানুষের জানা আছে। নবী আমার সাহাবাদের সামনে আলোচনা করার পরে ওখান থেকে বিশ্ব নবী আমার তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেছিলেন, ওগো খাদিজা, আমি জাহান্নামে দেখলাম নারী আর পুরুষের শাস্তি হচ্ছে, কিন্তু আমি দেখলাম পুরুষের তুলনামূলক নারীরা তারা বেশি তারা জাহান্নামের আগুনে তারা শাস্তি ভোগ করছে, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। এই খাদিজা, তুমি সাবধান হয়ে যাও। তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর, আমার স্বামী আখিরি জামানার রাসূল বলে হয়তো আমার সাথে কোনো ফেরেশতা কবর বেয়াদবি করবে না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজার ব্যাপারে বিশ্ব নবী বলছে। আমরা জানি দুনিয়ার বুকে বিশ্ব নবী একটা জায়গায় বায়াতে রিদওয়ান বলা হয়, আল্লাহ রাসূল একটা গাছের গুড়িতে বসেছিলেন। সেই সময় বিশ্ব নবী আমার কিছু সাহাবা ছিলেন, তার মধ্যে থেকে নবী আমার 1 2 3 4 করে 10 জন সাহাবিয়া নারী আর পুরুষ মিলে নবী আমার তাদেরকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলেছিলেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান গনি তুমি জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তোমরা এইভাবে জান্নাতি বলে লাস্টে নারীদের মধ্যে থেকে খাদিজাতুল কুবরার কথাও বাপজি বলেছিলেন। তাহলে সেই খাদিজা আমার বিশ্ব নবীর জবান থেকে শুনলেন জাহান্নামে নারীদেরকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ শুধু এই কথাটা বলে নবী আমার সোজা চলে গিয়েছে মসজিদে গিয়ে রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় আছেন ইবাদতে। হাদিসের কিতাবে পাওয়া যায় নবী হয় কলেমার দাওয়াত দিতে যেতেন মানুষের কাছে, নতুবা বিশ্ব নবী আমার কোন বাজারে গিয়ে আপনার আড্ডা ঠুকতেন না, কোন দোকানে বসে বাপজি মজা করতেন না। বাকি টাইমটা বিশ্ব নবী তার আল্লাহর পবিত্র ঘরে বেশি ইবাদত করে টাইম কাটাতেন। আমার বিশ্ব নবী চলে গিয়েছেন মসজিদে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
আনহা তিনি সেই জায়গায় বাড়ির আঙিনাতে বাপজি আপনার বসে হঠাৎ করে খাদিজাতুল কুবরা তিনি কবরে চিন্তা করতে করতে বাপজি চিৎকার করে কেঁদে উঠলেন। আমরা দেখি মসজিদে বাপজি ইমাম সাহেবরা যেমন এই শেষ তারাবি গত বর্ষদিন হয়েছে, তাই তো নাকি তারাবির নামাজ প্রায় মসজিদে ইমাম সাহেব খাস করে দোয়া করেছে এবং কেঁদে কেঁদে দোয়া করেছে। অনেক মানুষ এরকম বলছে যে আমি কাঁদছি আর পাশ থেকে আরেকজন তাকে থেকে দেখছে হাসছে, মানে ওর কাঁদন বেরোচ্ছে না। কাঁদন অতক্ষণ পর্যন্ত বাপজি বেরোবে না যতক্ষণ পর্যন্ত আপনার মৌতের ভয় আপনার এই দিলের ভিতরে না ঢুকবে যে আমাকে কবর জবাব দিতে হবে। কবর কঠিন ভয়ঙ্কর জায়গা, সেই জায়গায় হিসাব দিতে না পারলে আমি সহ্য করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আপনার দিলে ভয়টা না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি যতই চেষ্টা করি না কেন চোখ দিয়ে পানি বের হবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আঙিনাতে বসে উঠোনে বসে খাদিজাতুল কুবরা কবরের দিকে চিন্তা করে হঠাৎ করে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলেন। আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঘরে ছিলেন। উনি মার আওয়াজ শুনে কান্নার আওয়াজ শুনে ছুটে আসলেন। আসার পরে বিশ্ব নবী দরদি নবীজির নয় হযরত খাদিজাতুল কুবরার কাছে এসে বলেন, মা ওগো মা তোমার কি হলো, তুমি কাঁদছো কেন বলো। খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বাপজি মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন মার আওয়াজটা জবান থেকে বেরোনো বন্ধ হয়ে গেল। মুখের দিকে লক্ষ্য করে দেখেন মা কথা বলে না, মার দুটো চোখ বন্ধ হয়ে গিয়েছে। শুধু মার মুখ দিয়ে বাপজি ফেনা ফেপড়া যাকে বলি আমরা থুতু উঠতে শুরু করেছে। হযরতে খাদিজাতুল কুবরার কলিজার টুকরা বিটি বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমাতু জোহরা তিনি দেখলেন আমার আব্বার কাছে না গেলে আমার মাকে মনে হয় আর বাঁচানো যাবে না। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পেরেছেন আমার আব্বা জান মসজিদ ছাড়া কোথাও যায় না। এই সময়কালে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি মসজিদে নববীর দরজায় নাই, ওই মসজিদে বাপজি অন্য একটা মসজিদে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি দৌড়ে চলে গেলেন। মসজিদে গিয়ে সালাম দিলেন। নবীজি শিখিয়েছিলেন ওগো আমার বেবে, ওগো আমার কলিজার টুকরা বিটিরা শুনে নাও, মসজিদের পাহা দিয়ে গেলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। গোরস্থানের পাহা দিয়ে গেলে বাপজি সালাম দেওয়া লাগে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এতটুক বললি যথেষ্ট। যদি কারো আরো কিছু জানা থাকে তাহলে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আসার। ওগুলো যদি না পারেন প্রথম কাটুক বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আমার বিশ্বনবী বলেছেন গোরস্থানে সালাম দিলে মাইয়াতরা আপনার আমার সালামের উত্তর দেয়, বলুন আলহামদুলিল্লাহ। এবং কবরের পাহা দিয়ে গেলে কবরবাসীরা তারা দেখতে পর্যন্ত পায় যে কারা দাঁড়িয়ে কবর জিয়ারত করছে, কারা আমার কবরে পাহা দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা অনেক যুবকরা আছি সালাম তো জানি না, দেখা যায় গান বাজাতে বাজাতে বাপজি আপনার গোরস্থানে পাহা দিয়ে চলে যায়, কাপড় পরে গেলে বান্না মেরে বাপজি চলে যায়। একটু ভয় করি না আমরা কবরের দিকে, যে কবর রাতে দিনে বাপজি এক নয় দুই নয় 70 বার করে চিৎকার করে ডাকে। প্রতিটা মানুষকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, দুনিয়ার মায়াতে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। আমি জানালা দরজাবিহীন ঘর, দুনিয়ার বুকে আল্লাহর কাজ করে আসলে আমি তোমাদের সাথে ভালো ব্যবহার দেখাবো।
আর যদি দুনিয়াতে ভালো কাজ না করে আসো তাহলে তোমাদের সাথে আমি খারাপ ব্যবহার করব। এভাবে প্রতিটা এই মাটি যার যেখানে মওত, যেখানে বাপজা আপনার মাটি দেওয়া হবে, সেখানকার মাটিতে বাপজা আপনার বলা হয়েছে যে 70 বার করে ডাকে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মসজিদে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। যাহাতে সালাম দিয়েছে মসজিদের দরজাতে প্রবেশ করি ফাতেমাতুজ জোহরা তিনি দেখছেন তার আব্বা জান সিজদারত অবস্থায় পড়ে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটাকে আপনি শেষ করুন। আল্লাহ রসুলের বাপজি কানে গিয়ে নিজের কলিজার টুকরা বিটির বাপজি কানের আওয়াজটা যখন কান্নার আওয়াজটা কানে গিয়েছে, আল্লাহর নবী এত ভালোবাসতেন মা ফাতেমাকে। এরকম কিতাবে অনেক ঘটনা পাওয়া যায়। আল্লাহর নবী আমার সাহাবাদেরকে নিয়ে বাপজি বক্তব্য রাখতেন। যেমন আজ আপনারা আমার কথাগুলো শোনার জন্য বসে আছেন, আল্লাহর নবীর সাহাবারা বলে দেখতাম আমরা নবীর চেহারার দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনতাম। নবী আমাদের দিকে মহাব্বতে তাকে মধুর সুরে বয়ান করতেন, আলোচনা করতেন। হঠাৎ করে মাঝে মাঝে দেখতাম নবী আমার মাহফিল থেকে সোজা বাপজি দৌড়ে চলে যেতেন। সাহাবারা বলেন আমরা পেছন ঘুরে দেখতাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মা ফাতেমাকে দেখতাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন আমরা নবীর পেছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম আল্লাহর নবী আমার মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেন, মা তুমি কেন আমার মাহফিলে আসছিলে বলো। মা ফাতেমাতুজ জোহরা বলতেন, আব্বাজান আমি আপনার কাছে এই কথাটা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম। আল্লাহর নবী বলতেন, ওগো মা আমার জামাই আলীকে যদি একবার হুকুম করে দাও আমাকে ডাকতে পাঠালে আমি তোমার কাছে চলে যেতাম। ওরে আমার মা তুমি হেঁটে হেঁটে আসলে আমি বড্ড কষ্ট পাই। বলুন সুবহানাল্লাহ। এত নবী আমার ফাতেমাতুজ জোহরাকে বাপজি ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবীজির বাপজি কলিজার টুকরা বিটির বাপজি ফাতেমার গলার আওয়াজটা শোনার পর নবী আমার তাড়াতাড়ি বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। ফেরার পর আল্লাহর নবী বললেন, গো আমার ফাতেমা মা বলো কেন তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করতে বললে বলো। ফাতেমাতুজ জোহরা ডাকতে বলল, গো আমার আব্বাজান আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত জনম দুঃখিন মা আমার পৃথিবীর বুকে বেঁচে নাই। ওগো আব্বা আপনি তাড়াতাড়ি চললেন। বলে কেন রে মা। বলে আব্বাজান আমি জানি না আমার কি হয়েছে, আমি দেখলাম ঘরের ভিতরে আমি বসেছিলাম গো আব্বা, আমার মার হঠাৎ করে দেখলাম গলার আওয়াজ কান্নার আওয়াজ শুনতে পেলাম। ওগো আব্বা আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম মা উঠোনের উপর কাঁদতে কাঁদতে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। আমি কয়েকবার মা মা করে ডাকলাম, আব্বা আমার মা আমার ডাকে সাড়া দিল না। ওগো আমার আব্বা আমার মা যদি ইন্তেকাল করে যায় আব্বা জানা আপনি বলুন আমি কাকে মা বলে ডাকবো আর কে আমাকে বিটি বলে কোলে নেবে বললেন। ওগো আব্বা জান আপনি তাড়াতাড়ি চলুন যেন আমার মা যেন বেঁচে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার ফাতেমার ডানা হাতখানা ধরে নবী আমার পাটান করে হেঁটে গেলেন। বিশ্ব নবী আমার যাওয়ার পর দেখেন খাদিজাতুল কুবরা বেহুশ হয়ে পড়ে আছে। নবী বলেন, মা ফাতেমা তাড়াতাড়ি ঘর থেকে পানি নিয়ে এসো। ফাতেমা বলে আমি আমার আব্বাকে পানি নিয়ে এসে দিলাম। আল্লাহ রাসূলের বরকতময় হাতখানা বাবা আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত বাবা গোটা শরীরখানা বরকতে ভরা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বরকতময় নবীজির বাপজি হাতখানা নবী আমার পানি তুলে বাপজি ছিটা মেরে দিলেন খাদিজার কপালে।
চেহারাতে মুখে পানি মারলেন, খাদিজার জ্ঞানটা ফিরে গেল। জ্ঞান ফিরে খাদিজার দুই চোখের কোনা দিয়ে আবার গড়গড় করে পানি গড়েছে। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো বলো তোমার কি হয়েছিল, কেন কান্না করেছিলে বলো। ওরে খাদিজা কেন মাটিতে বেহুঁশে পড়ে গিয়েছিলে বলো। হযরতে খাদিজাতুল কুবরা নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে বলেন, ও আল্লাহর নবী যে আমার এমন কিছু হয় নাই। নবী বলেন, খাদিজা মিথ্যা বলো না, তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছিল একটু খুলে বলো। খাদিজা আস্তে করে বলছেন, নবী গো আমার এমন কিছু হয় নাই, কিন্তু নবী ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। নবী যে আপনি বলেছেন মানুষ মৃত্যুর পর তাকে দাফন করা হবে। ও আল্লাহর নবীজি আপনি বলেছেন দাফন করার পর মানুষ 2.5 ধাপ, কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন বাবা 40 ধাপ মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা নিয়ে নেয়, ওই সময় কবরে বাপজি একটা ফেরেশতা আসবে, তার নাম হবে হযরত রুম্মান আলাইহিস সালাম। ওই ফেরেশতা আসার পর মাইয়াতকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা তুমি তাড়াতাড়ি তুমি ভালো মন্দ তুমি লিখতে শুরু করো। খাদিজা বলে, নবী গো আপনার মুখে শুনেছি। তখন ওই মাইয়াত বলবে, আমি লেখাপড়া তো আমি করি নাই, আমি লিখতে পারবো না। ফেরেশতার উম্মান থমক দিয়ে বলবে, লিখ ভাই। আবার ডাক দিয়ে বলবে, আমি কিসে লিখবো। আল্লাহর নবীজি বললেন, ওগো আমার সামনে শুনে নাও। রোমান ফেরেশতা যখন ওই কথা বলবে যে তাড়াতাড়ি লিখর, মাইয়াত বলবে, আমি কিসে লিখবো। মাইয়াতকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা তোমার 5টা আঙ্গুল যে রয়েছে বলে, হ্যাঁ এই আঙ্গুলগুলো আল্লাহর কুদরতে কলম হয়ে যাবে। আর তোমার সামনে যে মাটিটা, এটা আল্লাহর কুদরতে মাটিটা কাগজে পরিণত হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজা ডাক দিয়ে বলে, নবী আপনার মুখে শুনেছি। কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরা জিন্দেগির ভালো আর খারাপ সব লেখা হয়ে যাবে। ওগো আল্লাহর নবীজি আপনি আরো বলেছেন, ওই রুম্মান ফেরেশতাও ছোট্ট আকারে আমলনামা খানাও কাঠ আকারে গলায় চলে দেওয়ার পর সেখান থেকে রুম্মান ফেরেশতা চলে যাবে। ওগো আল্লাহর নবী তারপর আপনি বলেছেন দুজন ফেরেশতা আসবে, একজনের নাম নাকির আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম মুনকার আলাইহিস সালাম। এই মুনকার নাকির আলাইহিমুস সালাম দুজনে আসার পর ওগো নবী 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। ওগো আল্লাহর নবীজি আপনি বলেছেন এই 3টা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে তাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, খাদিজা তুমি কেন কান্না করেছিলে বলো। খাদিজা ডাক দিয়ে বলে, নবী শুনেন, আমার জীবদ্দশায় কিছু হয়ে গেলে, নবী যেমন আজকে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম আমি জানতে পেরেছিলাম না। ওগো আল্লাহর নবীজি আমার কলিজার টুকরা বিটি আমার দৃশ্যখানা দেখে আপনাকে ডেকে নিয়ে এসেছে বুঝি মনে হয়। খাদিজা বলে, নবী গো তাহলে আমার জীবদ্দশা কিছু হলে আপনি এসে পাশে এসে দাঁড়িয়ে যান, যেমন আপনি আজকে দাঁড়িয়েছেন। বলে, হ্যাঁ খাদিজা আমার ইন্তেকাল করার আগে শুনে না তোমার যদি অসুবিধা হয় আমি পাশে এসে দাঁড়াবো। খাদিজা বলে, নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি আমাকে কি করবেন একটু খুলে বলার। আল্লাহর নবী বলেন, খাদিজা যেভাবে নারীদেরকে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে দেব। হযরতে খাদিজা ডাক দিয়া বলে, নবী হয়তো আপনি আমাকে কবরে দাফন করে দিয়ে আসবেন, আপনার আগে যদি আমার মওতটা যদি হয়ে যায়। নবী বলেন, খাদিজা তোমার আগে যে আমার ইন্তেকাল হবে না এটা কোনো গ্যারান্টি নাই। ওরে খাদিজা শুনে না, আমার আগে তোমার ইন্তেকাল হয়তো নাও হতে পারে। বলে, হুজুর যদি হয়ে যায়। ও নবীজি আপনি কথা বলুন, আপনি বলুন ওই সময় আপনি তো আমার সাথে কবরে থাকবেন না। বলে, নাও। ওগো আল্লাহর নবীজি ওই দুজন ফেরেশতা আমাকে এসে যদি প্রশ্ন করে 3টা, আমি খাদিজা প্রশ্নের উত্তর না যদি দিতে পারে, আমি দিতে না পারলে আমার সাথে তারা খারাপ ব্যবহার করবে। ওগো নবী আমি জাহান্নামের আগুন আযাব কঠিন আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্ব নবী বলেন, ওগো খাদিজা
আমি দেখেছি। এই খাদিজা, তোমার যে গুণাবলী আমার সব জানা আছে। ওগো খাদিজা, আমার উপর তুমি ঈমান আনার পরে তুমি যে আমাকে মহব্বত করো, ভালোবাসো, হে খাদিজা, আমার ধারণা তোমার সাথে কোন ফেরেশতা কবরে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি আওয়াজ বন্ধ করে দাও, তুমি কেঁদো না, আশা করি কোন ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। আমার বিশ্ব নবী খাদিজার অনেক গুণ আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বয়ান করতে আমরা অনেকে বাপজি শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে আয়েশার বাড়িতে পালি পড়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে ঘুম থেকে জাগার পর দেখলেন বিশ্বনবী শুয়ে নেই। হযরত আয়েশা বলছেন, আমার ভয় হলো, আমি চিন্তা করলাম যে আমার ব্যবহারে মনে হয় কোনো ত্রুটি পেয়ে হয়তো রাসূলুল্লাহ অন্য বিবির ঘরে চলে গেছে। আমি চুপি চুপি রাত্রিবেলায় প্রতিটা আমার সতীনের ঘরে দেখলাম, নবীর অন্য বিবির ঘরে গিয়ে দেখলাম, আমার বিশ্বনবীকে পাওয়া গেল না। হযরত আয়েশা বলছেন, আমি চরম ভয় পেয়ে গেলাম, তাহলে আমার রাসূলকে কি মেরে ফেললো নাকি কাফেররা? নবী কই? নবীকে তো দেখতে পাওয়া যায় না, আমার ঘরও নাই, নবীর অন্য বিবিদের ঘরও নেই। হযরত আয়েশা বলে, আমি ওই রাত্রির বেলায় ছুটতে শুরু করলাম, আমার বিশ্বনবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরার যেখানে কবর রয়েছে, আমি সেই জায়গায় গিয়ে দেখছি নবী আমার কবরের পাশে, খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিশ্বনবী কান্না করছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবী খাদিজার জন্য কাঁদছিলেন, আল্লাহকে ডেকে বলছেন, ওগো আল্লাহ, তুমি আমার খাদিজার কবরের আযাবকে তুমি মাফ করে দিও। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কাঁদছেন খাদিজার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির অনেক কথা শুনলেন। নবী এটা বললেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে জান্নাতে দাও, তাহলে আমার বিবি খাদিজাকে তুমি আমার সঙ্গে আবার জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। খাদিজার নয় বিশ্বনবীর মুখ থেকে কথাটা শুনে আয়েশার মনটা বাপজি খারাপ হয়ে গেল। আয়েশা যতই রাসূলুল্লাহর বিবেক হাজার হলো তো সে তো মানুষ। হযরত আয়েশা তাড়াতাড়ি করে এসে বাপজি বিছানায় শুয়ে গিয়েছে। নবী কবর জিয়ারত করে বাড়ি চলে আসলেন আয়েশার ঘরে। এসে দেখছেন আয়েশা বুকটা বাপজি একটু জোরে বাপজি উঁচু নিচু হচ্ছে, নিঃশ্বাসটা জোরে জোরে ফেলছে, একটু ধোকায় দেখে আমরা বলি। নবী আয়েশার বুকে হাত দিয়ে বলেন, আয়েশা, কি ব্যাপার, এত জোরে জোরে তুমি ধোকাচ্ছ কেন? বলো। এই আয়েশা, কি হয়েছে তোমার, বলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন রাসূলের কাছে আর মিথ্যা বলা যাবে না। বললেন, ওগো রাসূল, আমি মিথ্যা বলি নাই, কিন্তু বলুন আপনার খাদিজার ভিতরে এমন কি গুণাবলী পেয়েছিলেন যে খাদিজার কথা আপনি আজও ভুলতে পারেন নাই? হে রাসূল, আপনি বলুন, আপনি জান্নাতে খাদিজার সঙ্গে থাকার দোয়া করলেন, ওগো নবী বলুন, একটু শুনান, খাদিজার এমন কি গুণ ছিল ওই পুরো ওই বৃদ্ধা নারীটা? আমার বিশ্ব নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, ওরে আয়েশা, খাদিজার যা গুণ ছিল, খাদিজা যা আমাকে ভালোবাসতো, ওরে আমার আয়েশা, 1 ঘন্টার খাদিজার ভালোবাসা আমার মনে হয় তোমার সারা জীবনকার ভালোবাসা খাদিজার কাছে তুচ্ছ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজার কাছে তুমি হেরে যাবে। ওরে আমার আয়েশা, যখন আমার কেউ ছিল না দুনিয়ায়, সেই সময় আমার সঙ্গে ছিল খাদিজাতুল কুবরা। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা বুঝতে পারলেন আমার ভুল হয়েছে। সাথে হাতে নবীর হাতখানা ধরে বলছে, নবী মাফ করবেন। ওগো নবী বলুন, আপনি একটা কথা শোনান কিংবা দুটো ঘটনা আপনি শোনান, আমার খাদিজার বোনটার এমন কি গুণ ছিল
আমার বিশ্বনবী কাঁদতে শুরু করলেন। আমার দরদি নবী আমার ডাক দিয়ে বলে, ওরে আবার শুনে নাও আয়েশা, আমার খাদিজা আমাকে কতটা ভালোবাসতো তুমি জানো? বলে জানি না, আমি তো খাদিজাতুল কুবরাকে আমি ভালো করে আমি দেখি নাই। ওগো নবী আপনি বলুন আপনার খাদিজার গুণ কেমন ছিল? বিশ্বনবী বলেন, ওরে আবার আয়েশা, আমার খাদিজা আমার উপরে ঈমান আনার পর থেকে নিয়ে, আমার খাদিজা আমাকে বিয়ে করার পর থেকে নিয়ে যতদিন আমি বাড়িতে থাকতাম, ওরে আমার আয়েশা, আমার খাদিজা আমি পয়গম্বর রাসূল বাড়িতে না ফেরা পর্যন্ত আমার খাদিজা খাবার খেতেন না। বলুন আলহামদুলিল্লাহ। ওরে আয়েশা, আমি সারা রাত যদি আমি আসতে না পারতাম, হযরতে খাদিজাতুল কুবরা সারা রাত খেতেন না। আমার বিশ্বনবী কাঁদছেন আর বলছেন, আয়েশা খাদিজার গুণ শুনবা? বলে হ্যাঁ। বলে আয়েশা আমাকে মক্কার লোকেরা আমাকে ধরে ধরে মারতো, কোনদিন পা ফেটে দিত পাথর মেরে, কোন সময় আবার কপাল ফেটে দিত, পেছন দিকের মাথা ফেটে দিত, রক্তাক্ত শরীরে মার খেয়ে কাঁদতে কাঁদতে, কোনদিন কলমার দাওয়াত দিয়ে মার খেয়ে রাত 2টোয় 3টায় ফজরের সময় এইভাবে আমি বাড়ি যেতাম। আয়েশা রাসূলের চেহারার দিকে চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি কোন দিন মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়েও ওই গভীর রাত্রি বেলায় খাদিজাতুল কুবরা বলে ডাক দাও, ওরে আয়েশা দরজা খানা এইভাবে আপনার লাগানো থাকতো, আমি যাতে একবার ডাক দিয়ে বলতাম খাদিজা, আর খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হতো না। লাব্বাইকে রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতেন আর বলতেন, খাদিজা তুমি একটাকে সাড়া দিলে তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা নবীকে পাঞ্জাবির মহব্বতে জোড়া ধরে বলতেন, ওগো প্রাণের স্বামী শুনে না, আপনি বাড়ি থেকে বাইরে গিয়েছেন কলমার দাওয়াত দিতে, আর আপনার বিবি আয়েশা ঘুমিয়ে থাকবে, খাদিজা ঘুমিয়ে থাকবে, এটা হতে পারে না। নবী গো সারা রাত দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে, কানটা আপনার দিকে গড়ে, কখন আমার পয়গম্বর রাসূল খাদিজা বলে ডাক দিবে? বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, আয়েশা খাদিজা ইন্তেকাল করার আগা দিন পর্যন্ত আমাকে খাদিজাকে দ্বিতীয়বার নাম ধরে ডাকতে হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের একটা বিবি এরকম, আমাদের কারো নেই। একবার দুবার তিনবার চারবার 10 বার ডাকার পরও উত্তর দেয় না। এখন তো মোবাইলে বাইরে থেকে ফোন করছি, 20 বার রিং বাজার পরও বাবজু চালা পাইনি, দরজাতে বাড়ি বেড়ে চালা পাচ্ছে না। তারপর জানানাতে যে বাবজা আবার লাথি মারছে, কিল মারছে জানানা, আই খোলো খোলো, তখন বলছ পড়ছি। আর বিশ্বনবী বলেন, আমার খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই, একবার ডেকেছে আর খাদিজা সাড়া দিয়েছে। হযরত আয়েশা রাসূলের হাতখানা ধরে বলছেন, হুজুর মাফ করবে, আমি আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত খাদিজার ব্যাপার আর কোন কথা বলবো না। বলুন সুবহানাল্লাহ। আমি আর খারাপ ধারণা আপনাকে করব না, রাসূল আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে এত বড় দামি নারী এবং জান্নাতি, মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে 2টো মেয়েকে সালাম দিয়েছিলেন, তার মধ্যে খাদিজাতুল কুবরা উনি একজন। আল্লাহ ডাইরেক্ট সালাম দিচ্ছেন জিবরিলকে দিয়ে। এত বড় দাবি খাদিজাতুল কুবরা, উনি মওতের সময় নবীজির চেহারার দিকে চেয়ে নাই, কবরের দিকে চিন্তা করতে করতে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনীতে বাবজি এসেছে। আমার বিশ্ব নবী বলেন, ওরে খাদিজা তুমি কেঁদো না কেন, তুমি বেহুশ হয়ে গিয়েছিলে বলো?
বলে নবী ওই ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে, আমি রসুলের বিবি খাদিজা উত্তর দিতে না পারলে আমার সাথে শাস্তি দেওয়া হবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ওরে আমার ওখানে যাও, আমি পয়গম্বর রাসূল বলে তোমার সাথে কোনো বেয়াদবি ফেরেশতা করবে না। হযরতে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা ডাক দিয়ে বলে, নবী মাফ করবেন, আমি কান্না বন্ধ করতে পারি আপনি তিনটা কথা যদি শর্ত যদি আমার মেনে নেন। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা তুমি তিনটা কেন, তুমি যদি আমাকে 100টা যদি শর্ত বলে আমি মানতে রাজি আছি। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, নবী আমি আপনার কাছে 100টা শর্ত আমি বলতে চাই না, মাত্র 3টাও। নবী বলেন, তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলেন, ওগো আমার আল্লাহর নবী আপনি শুনে নাও, আমার যদি আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, ওগো আল্লাহর নবী শুনে নাও, আপনি আমাকে গোসল দিবেন। বলে, হ্যাঁ খাদিজা গোসলের ব্যবস্থা করব তোমার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা তারপরে বললো, বলে নবী যে আপনি গোসল দিয়ে কাফন পরাবেন আমাকে। বলে, হ্যাঁ। নবী গো কাফন পরানোর সময় নবী আপনি কথা দিয়ে দেন, আপনার ব্যবহার করা পাঞ্জাবের এক টুকরা ছিট যদি আপনি আমার কাফনের ভিতরে যদি ভরে দেন, তাহলে আমি কান্না বন্ধ করতে রাজি আছি। বলুন আলহামদুলিল্লাহ। শুধু এক টুকরা ছিট। বিশ্বনবী বলেন, খাদিজা তুমি কেঁদো না, আমি কথা দিয়েছি তোমার শর্ত মেনে নিলাম। আমার বলার উদ্দেশ্য ছিল যে সামান্য খাদিজাতুল কুবরা এক টুকরা ছিট ওনার কাফনে দিতে বলেছিলেন। রাসূল বললেন, ওগো খাদিজা কেন কাফনের কথা বললেন? কাফনের ভিতরে কেন আমার ব্যবহার করা পাঞ্জাবি ছিট কিংবা চাদরের টুকরা এক টুকরা কেন কেটে দিতে বললেন? বলে, হুজুর আমি জানি আপনার ব্যবহার করা কোনো ছিট চাদর যদি থাকে আমার মনে হয় না যে কবরে আমার সাথে বেয়াদবি করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর হযরত ওমর যে আমার বিশ্বনবী ইন্তেকাল করার আগে বললেন, হে ওমর আমার ইন্তেকাল করার পরে আমার এই জুব্বাটাও তোমার কাছে যত্ন করে রাখবা। ওমর বলে, চরম আনন্দিত। হঠাৎ করে বিশ্বনবী বলেন, ওমর রে, এই ওমর এই জামাটা তোমার কাছে বেশি দিন তুমি যত্ন করে তুমি রাখতে পারবা না। বলে, হুজুর কি করব? বলে, আমার ইন্তেকাল যদি হয়ে যায়, আমাকে দাফন করা হবে, হে আমার ওমর আমার ইন্তেকাল করার পর কয়েক মাস পর দেখবো একটা লোক এসে খুবই কান্না করবে, তার নাম হবে ওয়াইস কুরুনি। কি নাম বললাম? ওয়াইস কুরুনি। ওই ব্যক্তিকে আমার এই জুব্বাটা নিজে দিবা ব্যবহার করতে। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, বিশ্ব রাসূল বললেন, ওয়াইস কুরুনিকে কে দেবা? হযরত ওমর তিনি চিন্তা করলেন, এই জুব্বা আমি পেলাম না, ওয়াইস কুরুনি পেয়ে গেল। এবং ওমর ওয়াইস কুরুনিকে জুব্বাটা দিয়ে বাপজি দোয়া চেয়েছিলেন। আমরা দোয়া চাই না ভাই? মাস্টারমশাই, হাজী সাহেব, চাচা, ভাই, ছেলে মানুষের কাছেও বাপজি দোয়া চাওয়া যায়। চাচা কি ভাই একটু দোয়া করবে। এখন দোয়া যে সবসময় হাত তুলি দোয়া করতে হবে তা নয়। জবান দিয়ে শুধু যদি এতটুকু বলেন, ফি আমানিল্লাহ, এই শব্দটা আমরা অনেকেই জানি না। যারা আলেমদের সাথে উঠা বসা করি, যারা তাবলিগে যান এবং যারা জেনারেল শিক্ষিত, যারা কোরআন হাদিস একটু ঘাটাঘাটি করে, তারা হয়তো মোটামুটি বলে, বাদ বাকি অনেকে বলতে জানি। আরবিতে বলবেন ফি আমানিল্লাহ। এতটুকু যদি না পারে, আল্লাহ হেফাজত করো, পারবো না বলতে এতটুকু, এগুলো দোয়া। কিন্তু রাসূলুল্লাহ জবান দিয়ে যেটা বের করেছিলেন সেটা বলাতে আরো বেশি সওয়াব। ফি আমানিল্লাহ, এই কথা বলতে হবে, আল্লাহ তোমাকে হেফাজত করো, আমানতের সহিত আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রাখো। হযরতে
ওমর ওয়াশকুরুনির কাছে বাপজি দোয়া চাইলেন। এখান থেকে বাপজি আর একটা পয়েন্ট বেড়ে আসবে যে ওমরের যে কি ওয়াশকুরুনি সে দাবি হয়ে গেল, যে জুব্বাটা ওয়াশকুরুনি পেয়ে গেল, কিন্তু না, দাবি নয়। কিন্তু কেন পেয়েছিলেন মুফাসসিরিন কেরাম লিখেছে যে ওয়াশকুরুনি তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে যে রাসূলের জুব্বা পর্যন্ত সে পেয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু বাপ মার খিদমত করার কারণে। ওয়াশকুরুনির জীবন দশায় রাসূলুল্লাহ বেঁচে ছিলেন, কিন্তু ওয়াশকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তার বাপ মার খিদমত করার কারণে রাসূলুল্লাহর কাছে যেতে পারেনি, কিন্তু রাসূলের উপর ঈমান এনেছে, নামাজ পড়তে। এই জন্য এখনো বাপজি যারা বাপ মার খিদমত করবে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দেবে, কিন্তু খিদমত তো হারিয়ে যাচ্ছে। কয়েক রকমের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে। এক শ্রেণী মানুষ বাপজি গই গ্রামে বাস করে টাকা হয়ে গেলে ছেলে মেয়ের পড়া হবে না, এখানে থাকলে খারাপ হয়ে যাবে, এ কৌশল করে বাপজি শহরে পালিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? গ্রাম থেকে টাউনে চলে যাচ্ছে। যে ব্যক্তি শহরে চলে যাচ্ছে তার ছেলেকে মানুষ করার জন্য, কিন্তু সে তার বাপ মাকে নিয়ে যায় না। 100টা যদি লোক যায়, আমার মনে হয় 95টা না 98টা লোক তার বৃদ্ধ বাপ তার বৃদ্ধা মাকে নিয়ে যায় না। সে ঈদে ঈদে কুটুমের মতন দেখতে আসে, কাপড় নিয়ে বেড়াতে আসে। থাকে কার কাছে? যে মাঠে কাটে সেই ভাইটার কাছে, গরিবটার কাছে। কিন্তু ওই গরিবটাই বাপজি সে হতভাগা নয়, সে ভাগ্যবান। সে বাপ মার খিদমত করার সুযোগ পাচ্ছে। আজ অনেকে আবার ওটা যদি বাইরে নাও যায়, 3টে ছেলে থাকলে হিংসা হিংসি করে দেখা যাচ্ছে, কেউ দেখছে না। এক বেটা তিনি দেখছে, তো যে দেখছে তার স্ত্রী বলছে তুমি দেখবে কেন, তোমাকে কি একা জন্ম দিয়েছে নাকি? আরো তো 2টা বেটা আছে, ওরা দেখছে না? এ ভিতরে ভিতরে হিংসা হিংসি করে বাপজি অসুখ হলে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? একটু কথা বলো। বাপ মা টুকটুক করে তাকায়, এগুলো হচ্ছে হতভাগা। বাপ মার খিদমত যে করবে তার কপাল খুলে যাবে, সে জান্নাত যাবে। আর বাপ মার খিদমত যে করবে না, মৃত্যুর পর থেকে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, জাহান্নামে যাওয়া লাগবে। অনেক আলেমরাও আছে বাপজি, দেখা যাচ্ছে। আমি অনেক লোককে বলতে শুনেছি। আমি লালগোলাতে বাপজি ওই করোনা হয়েছিল তার আগা বছর আমার জালসা ছিল, খিদমত পিতামাতার খিদমত সম্পর্কে বিষয় ছিল আমার আলোচনা। এলাকাটা বাপজি বেদাতি এলাকা। আলোচনা পিতামাতার করতে করতে হঠাৎ করে একটা ছেলে বলছেন, হুজুর কিছু মনে করবে না, আপনার বাপকে আপনি ভাদেন তো? একবারে ডাইরেক্ট দাঁড়িয়ে কথা বলছে। অনেক মানুষ। আমি বললাম ভাই আপনাদের ধারণা কি মনে হয়েছে? আমি মাওলানা ইসো, আপনাদের কি মনে হচ্ছে যে আমি আমার বাপ মাকে আমি দেখি না? তো বলে নাও দেখতে পারেন, মৌলবীরা অনেক বড় বড় কথা বলে। কিন্তু ওর কথা শুনে আমার একটু রাগ হচ্ছিল। পরে বুঝতে পারলাম সে আবেগে কথাগুলো বলছে। আমি গর্ব করা না, দেখেন ওই সামনে গাড়িতে আমার ভাই বসে আছে, আপন মায়ের পেটের ভাই আমার, ওখানে গিয়েছিল, ওকে নিয়ে যায়। আমি বললাম দেখুন ভাই বসে আছে গাড়িতে, গিয়ে শুধু একবার খোঁজে নেন, আমার আব্বা মা বেঁচে আছে, আমার দাদি বেঁচে আছে, আপনি খোঁজে নেন দাদি কার কাছে খায় আর বাপ মা কার কাছে খায়। যদি ইসুফের কাছে না খায় যদি বলে, তাহলে আপনার টাকা তো নগদ নাই, গাড়িটা আপনার নামে রেজিস্ট্রি করে দেবেন ইনশাআল্লাহ। তখন লোকে বকতে লাগলো। ওকে স্টেজ থেকে নেমে জাহাতে ঘরে গিয়েছি, লোকটা গিয়ে মাপ চেয়ে বলছে, হুজুর কিছু মনে করবেন না, আমাদের এলাকায় 18টা আলেম আছে, 18টা, একটা মৌলভী তো বাপ মাকে ভাদাই না। এইভাবে কথা বলছে, একটাও দেয় নাই, জন্য রাগ করে আপনাকে বলেছে হুজুর। আমি বললাম ভাই 2007-এ মাওলানা পাশ করেছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এত হালকা বয়সে এত দূরে যে আল্লাহ নিয়ে যাবে তা আমি বাপজি ধারণা করতে পারেন। আমার হুজুরাই তো অবাক হয়ে যায়। এগুলো সব আপনাদের দোয়া। বড় বড় মাহফিলে বাপজি ডেকে নিয়ে যায়, যেসব মাহফিলে নিয়ে যায় সেই সব মাহফিলের প্রকৃতির যোগ্যতা বক্তা কিন্তু আমি নয়,
কিন্তু মানুষ নিয়ে যায়। আমি বললাম ভাই একবার কি শুধু গ্রামে খোঁজ নেবেন, আমি তো বলতে পারি বড় বড় কথা, যদি প্রমাণ করতে পারেন আমি জালসা করাই বন্ধ করে দেব ইনশাআল্লাহ। তো ভাই কথাগুলো বলছি একটু দুঃখ করে, অনেককে দেখতে পাচ্ছি বাপ মাকে ভাই দায়ী নাও, অনেকে দায়ী নাও। আমি অনুরোধ করবো বাপ মার খিদমত যদি থেকে বঞ্চিত হয়ে যান আপনার কপাল ফাটা, মৃত্যুর পর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা পাবেন না। যে বাপ মাকে আপনি দেখবেন না সে বাপ মা কোনদিন আপনার জন্য অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে না। দোয়া দেন দেন করে দোয়া পাওয়া যায় না, ব্যবহারে দোয়া পাওয়া যায়। এমন ব্যবহার দেখাবেন অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে। বয়স করুনি তার বাপ মার খিদমত করার কারণে সে জুব্বা পেয়েছিলেন, কিন্তু বাপজি বয়স করুনি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজার হাজার কোটি কোটি গুণ দামি, বলুন আলহামদুলিল্লাহ। ওমর এত দামি এত দামি, বিশ্বনবী বলেছেন আমার পরে আর নবী রাসূল আসবে না। আসবে কথা বলে খাতামান নবীয়্যিন, নবুয়তের দরজা মহান রব্বুল আলামিন দরজাটাকে আল্লাহ তাআলা মেরে দিয়েছে, নবী আর আসবে না। কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতেন তাহলে আমার সাহাবা ওমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। এ হযরত ওমর তিনি এত বড় পণ্ডিত ছিলেন। আচ্ছা বলেন ওমরের চেয়ে কি দামি সাহাবা আর কেউ ছিলেন না? ভাই একটু কথা বলুন, ওমরের চেয়ে যে দামি সাহাবা তার নাম কি একটু জোরে বলুন সবাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত দামি, আমার বিশ্ব নবী বলেছিলেন ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার যত উম্মত ইন্তেকাল করেছে যারা বেঁচে আছে যারা কিয়ামত পর্যন্ত আসবে সব উম্মতির নেকি যদি এক পাল্লা রাখা হয় আর আমার শুধু আবু বকরের সারা জীবনকার নয়, আবু বকর ঈমান আনার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সব আমল নয়, শুধু একটা রাত্রি নাকি যেদিন বিশ্ব রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরত করে, ওই রাত্রি নেকিটা অপর পালে আবু বকর রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি সাহাবা, কিন্তু নবী বললেন না যে আবু বকর নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। আমার রাসূল বলছেন আমি আবু বকর নয়, আমি ওমরের দিকে আমি লক্ষ্য করে মাঝে মাঝে দেখতাম তার ভিতরে আপনার নবুয়তি মেজাজ দেখতে পাওয়া যেত, বলুন আলহামদুলিল্লাহ। যে মেজাজটা আবু বকরের মধ্যে দেখতে পাওয়া যেত না। হযরত ওমর যেমন রাগী ছিল তেমনি বাপজি নরম ছিলেন। তিনি এত দামি ছিলেন, এত নবীর আইনকে বাপজি মানতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনীতে এসেছে উনি যখন বাদশা ছিলেন, ভাই উনি এই আমাদের ভারতবর্ষের মতো দেশের বাদশা শুধু ছিলেন তা নয়, ইতিহাসে পাওয়া যায় গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই তিনি ওমর বাদশা ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশা এ হযরত ওমর। ওমর ফারুক বাপজি 14 দিন হয়েছে বাদশা হওয়া। কদিন বললাম? 14 দিন। ওমর প্রথম দিন বাপজি আপনার বাদশা হওয়ার পরে আমরা জানি আমাদের পার্লামেন্ট কোথায় ভাই একটু কথা বলে? দিল্লি। কিন্তু সেই সময় আরবের পার্লামেন্ট ছিল বাপজি মসজিদে নববী, মদিনা মসজিদে নববীতে বাপজি বিচার হতো। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা হওয়ার পরে যখন খলিফা হলেন মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে হযরত আমিরুল মুমিনিন ওমর তিনি বলেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতার দিকে লক্ষ্য করে, ও আমার বন্ধুরা এই জায়গাতে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদের দোয়ায়, শুনে নাও আমি তোমাদেরকে চালাতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় তাহলে ওমরের কলারখানা ধরে তোমরা ওমরকে ভুলটা ধরিয়ে দিবা যে এটা বাদশা আপনার ভুল হয়েছে। যদি ওমর যদি ভুলটা সংশোধন না করে তাহলে ওমরের গলায় হাত দিয়ে ধাক্কা দিয়ে এই পার্লামেন্ট থেকে ওমরকে নামিয়ে দিবা, বলুন আলহামদুলিল্লাহ। আছে আমাদের এরকম কোন নেতা এই ধরনের কথা বলা নাই?
বলতে গেলি বাপজি মুসলিম হলে তাকে কবরে যেতে হবে, আর হিন্দু হলে তাকে শ্মশান ঘাটে যাওয়া লাগবে। অন্যায় করলে কিছু বলা যাবে না, কিন্তু ওমর বললে শুনে নাও, আমার ভুল দেখলে তোমরা আমাকে সংশোধন করে দেবা, ধরে দেওয়ার চেষ্টা করবা, যদি ভুল সংশোধন না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে নামিয়ে দেবা। ওমর 14 দিন চলছে বাপজি তার বাদশাহী চালালো। প্রতি রাত্রি বেলায় ওমর কোনো দিন তাহাজ্জুদ নামাজ পড়ে বেরোতে, আবার কোনো দিন বাপজি আপনার বলা হয়েছে গ্রাম থেকে ঘুরে এসে আবার তাহাজ্জুদ পড়তে। এখন তো তাহাজ্জুদ পড়া লোক তো বাপজি গ্রাম আর মনে হয় না যে দুটো একটা পাওয়া যাবে, খুব কম। 8টা 10টা গ্রাম মিলে হয়তো একটা দুটো পাওয়া যেতে পারে। হযরত ওমর গভীর রাত্রি বেলা বাপজি শিবির এসে একটা লাঠি 2 থেকে 2.5 হাত লম্বা লাঠি হাতে করে নিয়ে বেরোতে, তার কোনো বডিগার্ড থাকতো না। ওমর হাঁটছে 14 দিনকার দিন মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে হঠাৎ ওমর দেখলেন বাপজি জ্যোৎস্না রাত্রি, একেবারে অন্ধকার নয়, হালকা অন্ধকার, যাকে জ্যোৎস্না রাত্রি বলি আমরা। হযরত ওমর তিনি দূর থেকে দেখলেন একটা ময়দানে ছোট্ট একটা তাম্বু টাঙালো। ওমর চিন্তা করলেন আমি এর আগে তো এসেছি, আমি বাদশাহ হওয়ার আগে এসেছি, এই এলাকাতে উট চড়াচ্ছি, কিন্তু এই ময়দানেতে তাম্বু দেখি নাই, ব্যাপারটি এখানে তাম্বু কেন? ওমর লাঠিখানা হাতে করে নিয়ে একা একাই আরো টুকটুক টুকটুক করে হেঁটে গেলেন। কাছে গিয়ে আরেকটু কাছে গিয়ে দেখলেন ওই তাম্বুর পাশে একটা লোক কি জানো বাপজি আপনার রান্না করছে, সে বারবার ফু দিয়ে আগুন ধরাতে যাচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। ওমর আরেকটু কাছে গেলে প্রায় 15 হাত দূর থেকে ওমর তাকে দেখছেন ওই লোকটা 3টা পাথরকে খাড়া করে হাড়ি চাপিয়ে দিয়ে কাঠ ভরে দিয়ে আপনার আগুন ধরানোর চেষ্টা করছে, শুধু ফু দিয়ে আর ধোঁয়া বের হয়, আগুন ধরতে চাইছে না। ওমর দেখলেন ওই হাড়ির পাশে 4-5 হাত দূরে 3টা ছোট ছোট বাচ্চা ছেলে, যারা মরুভূমির ময়দানে বাপজি বালিতে মাথা দিয়ে ঝিরঝির করে বাতাস বইছিল। বাচ্চা 3টাকে একটু হালকা ঠান্ডা লেগেছে, 2 পায়ের ভিতরে বাপজি হাত ভরে দিয়ে দেখেন লেপ কাঁথা না থাকলে ঠান্ডা লাগলে মানুষ 2 পায়ের ভিতর ভরলে একটু ঠান্ডাটা কম লাগে, হাত ভরে দিয়ে বাচ্চা 3টা বাপজি শুয়ে ঘুমাচ্ছে। ওমর আরেকটু কাছে গেলে ওমর চিনতে পারলেন না। ওমর বললেন ভাই তুমি কে? ওমরের হাতে লাঠিখানা দেখে যিনি আগুন ধরাছিলেন, চুলাতে বাপজি আপনার ফু দিছিলেন, ওই ব্যক্তি ভাবলেন বলা হয় কোনো ডাকাত হতে পারে। সে সময় তো চিন্তা হতো। সাথে হাতে ওমর বললেন কে ভাই? ডাক দিয়ে বলে আমি যেই হই না কেন তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। লোকটা জানতো যারা বদমাইশ হবে তাদের কাছে যত আপনি নরম হবেন তত আপনাকে আরো কষ্ট দেবে, আর একটু যদি আপনি খোলা করে কথা বলেন তাহলে জানবেন যার পেছনে মনে হয় শক্তি আছে, লোক আছে। ওমরকে যাহাতে গরম করলো, ওমরকে যত গরম করে ওমর তত বাপজি নরম হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। ওমর তিনি সাথে হাতে বললেন ভাই তুমি কেন এখানে এসেছো বললো। আরে যে তুমি কাঠ ধরাচ্ছে, কাঠ তো ভিজাও, এ তো গোটা রাত তুমি ধরাতে পারবে না। ডাক দিয়ে বললো ভাই আমাদের বাড়ি এখানে নয়। বলে কোথায়? বলে বাড়ি আমাদের পেছনে অনেকটা দূরে। বলে এখানে কি ব্যাপার? ডাক দিয়ে বললো ভাই, ওমর বলছেন ভাই তাম্বুর ভিতরে একটা মেয়ের কান্নার আওয়াজ বেরোচ্ছে, চিৎকার করছে মেয়েটা। কেন? বলো কে মেয়েটা? ডাক দিয়ে বললো ভাই তোমাকে চলে যেতে বলছি, তুমি যাচ্ছ না, আমি তোমাকে চিনি না। ওমর বললেন ভাই আমার চিনার দরকার না, আগে তোমাকে বলো তুমি কেন এসেছো এখানে। আরে বাচ্চা 3টে মাটিতে ঘুমাচ্ছে বালিতে। ডাক দিয়ে বললো ভাই শুনে নাও, আজ 14 দিন হতে চললো ওমর বলে একজন বাদশা হয়েছে। লোকেরা বলে সে ওমর নাকি বড্ড ভালো মানুষ, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি সে ভালো নয়। হে ভাই শুনে নাও, ওমরের দরবারে খাবার নিতে আসছিলাম, আমার ওই 3টে ছেলে 6 দিন ধরে পানি ছাড়া কোনো খাবার খাই নাই। বলুন আলহামদুলিল্লাহ। ওদের পেটে শুধু পানি ছাড়া কিছুই যায় না। বাচ্চা 2টো ছেলে নয় 3টে ছেলে, আমি তাদেরকে বসে রেখে আমি ওমরের দরবারে যাব বললাম।
তিনটা ছেলে আবার বলল, আব্বা বাদশাহ ওমর আমাদের দিকে খোঁজ নিতে আসে না, আমরা 2-3 ভাই যাব। বাদশার সামনে ওমরের সামনে দাঁড়ালে বাদশার একটু রহম হয়ে, আব্বা জান আমাদেরকে একটু বেশি মাল দেবে। ওগো আমার ভাই, আমার 3 ছেলে আমার সাথে হেঁটে আসছিল ক্ষুধার্ত অবস্থায়, আমার প্রাণের বিবি যে তাম্বুর ভিতরে যে চিৎকার করছে, তার প্রসব বেদনা শুরু হয়েছে, তার পেটে বাচ্চা রয়েছে। আমার বিবি বলল আমার সন্তানরা হেঁটে যাবে ক্ষুধার্ত অবস্থায়, আর আমি তার জুলুম দুঃখিনী মা ঘরে থাকবো না, এটা হতে পারে না, চলো আমিও যাব বাদশা দরবারে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ওমরের চোখ দিয়ে বাপজি পানি ঝরছে। ওমর চিন্তা করছে, মওলা এর হিসাব কিয়ামতের ময়দানে তুমি যদি একবার চাও, ওমরের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ওমর আর জান্নাত যেতে পারবে না, আটকা পড়ে যাবে। হযরত ওমর বললেন, ভাই বাদশাহ ওমর তো খুব ভালো মানুষ, হয়তো কোনো অন্য দিকে দেখতে গিয়ে তোমাদের দিকে হয়তো খোঁজ নিতে পারেনি, ভাই একটু বসো, আমি তোমাদের কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সোজা দৌড়ে চলে গেলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর বাদশাহ, অর্ধেকটা পৃথিবীর যিনি বাদশাহ বাবা, ওই বাদশাহ ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, আমার প্রাণের বিবি শুনে নাও, তুমি কি জান্নাত যেতে চাও? বলে হ্যাঁ, জান্নাত কেন যাব না, যেতে চাই, আমি অবশ্যই জান্নাত যেতে চাই। বাদশাহ ওমর বললেন, বিবি শুনে নাও, যদি জান্নাত পেতে হয় তাহলে তাড়াতাড়ি কিছু নেকড়া তুমি নিয়ে নাও, পুরানো তোমার কিছু কাপড়গুলো তুমি পুটলা রাখারে তুমি বেঁধে নাও। ওমর বিবি বাপজি তাড়াহুড়া করে পুটলা গুলো নিয়ে নিলেন, কাপড়ের বাপজি আপনার পুটলা গুলো করে নিয়ে বাপজি দাঁড়িয়ে আছে, তাকে দিয়ে বলে, বাদশাহ তাড়াতাড়ি আসুন, আপনার অর্ধেকিনী বিবি আমি রেডি হয়ে গিয়েছে। হযরত ওমর বায়তুল মাল যে ঘরে আছেন সেই ঘরে বাপজি বস্তা নিয়ে গিয়ে নিজে হাতে কিছু জব, কিছু বাপজি আপনার খেজুর, কিছু বাপজি গমের আটা, কিছু ঘি বাপজি আপনার ঢবে করে ভরে নিতে শুরু করে দিলেন। ওই বস্তায় বাপজি ভরেছেন, এক বস্তা বাপজি সবকিছু মাল বাপজি নিয়ে মাথায় আর উঠাতে পারে না। ওমর বাপজি আপনার একটা খাদিম ছিল, ওই খাদিমটা হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম বাবা, উনি দেখলেন বাদশাহ ওমর ওই বায়তুল মাল ঘরে কেন বস্তা মাথায় নিতে যাচ্ছে। হযরত ওমরের গোলাম খাদিম দৌড়ে গিয়ে বলেছিল, গো বাদশাহ আপনার কাছে খিদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। ওগো বাদশাহ নামদার, আপনি কেন একাই এই আপনি কি করতে যাচ্ছেন, এই বস্তা কেন উঠাতে যাচ্ছেন বলার? বাদশাহ নামদার, আপনি কেন উঠাতে যাচ্ছেন ওমরকে ডাক দিয়ে নাই, ওই বাপজি আপনার সঙ্গে সঙ্গে আপনার ওই আপনার গোলামটা ওমরের গোলাম ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি একটু বসুন, আমি আর একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসি, এই বস্তা আমার মাথায় নিয়ে আমি আপনি যে জায়গায় যেতে বলবেন সেই জায়গায় নিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছেন, আসলাম তুমি কে চাও? তোমার বাদশাহ ওমর জান্নাতে চাই। বলুন সুবহানাল্লাহ। বলেন হুজুর কেন চাইবো না, আপনি জান্নাতে যান এটাই চাইবো। এই আসলাম তাহলে তুমি বাধা দিও না রে আসলাম, এই পুটলা যদি তুমি বস্তা যদি আমার মাথায় না বইয়ে দাও, মনে হয় তোমার বাচ্চা কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবে না। আসলাম বস্তাটা তুলে দিলেন। হযরত বাপজি ওমর দৌড়ে তার বিবিকে নিয়ে চলে গেলেন। ওমর যাওয়ার পর ওই লোকটার কাছে গিয়ে ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার প্রাণের বিবি যাও, তোমার দেখো গা বোন কষ্ট পাচ্ছে, একটু তার গিয়ে সহযোগিতা করো, তার খেদমত করো। তাম্বুর ভিতর বাপজি ঢুকে গেল।
হযরত উমর বাপ যে আপনার ওই হাড়ির পানিটা ফেলে দিলাম, দেখলেন হাড়ির পানিতে বাপ যে কয়েকটা পাথর ভরা ছিল, অন্য কোনো খাবার ছিল না রে বাবা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে হাদিস আমরা পড়েছি, মুফতি সাহেবরা চন্দ্রহাট মাদ্রাসায় বাপ যে পড়ায়, যেহেতু বড় মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়াগুলো বাপ যে আপনার পড়ানো হয়। আমরা হাদিসে পড়েছি নবী পর্যন্ত বাপ যে পেটে পাথর বাঁধতেন খোদার জ্বালায়, সাহাবারাও পেটে বাপ যে পাথর বাঁধতেন খোদার জ্বালায়, এমনকি হাসান হুসাইন পর্যন্ত বাপ যে পাথর বেঁধেছিল, যেটা বাবা আমরা হাদিসে বাপ যে শুনেছিলাম এখন বাস্তবে বাবা যারা পেপার পত্রিকা বাপ যে পড়ে, আপনার ফিলিস্তিনের আমার মুসলমান বাপ যে ভাইয়েরাও ছোট ছোট বাচ্চা ছেলেকে পর্যন্ত বাপ যে খবর দেখতে পাওয়া যাচ্ছে, জামার তলে দড়ি দিয়ে বাপ যে পাথরকে বেঁধে রেখেছে খোদার তাড়নায়। ফিলিস্তিনে চলছে এ রোজাতে অনেক ফিলিস্তিন ভাইয়েরা তারা ঘাস খেয়ে ইফতার খুলছে, এটা আমরা অনেকে দেখতে পাচ্ছি। পাথর বেঁধেছে আমার রসুলের বাপজি সাহাবা উমার, পাথরের হাড়িটা বাপজি আপনার ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে তাতে গম খুরমা ঘি এসবগুলো বাপজি ঢেলে দিয়ে উমার ফু দিছে। উমার ফু দিচ্ছেন, উমার এত শক্তি আল্লাহ দিয়েছিলেন, কিতাবে লিখেছে উমারের দুই হাতে 50টা যুবকের শক্তি ছিল একাই, বলুন আলহামদুলিল্লাহ। হযরতের সেই উমার ফু দিছে, উমার এমন ভাবে ফু দিচ্ছেন যে ফুয়ে তার দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া বেরোছে। লোকটা পাশ থেকে বলছেন, ভাই এ তোমার মতো লোকটা কি বাদশা হওয়ার দরকার ছিল? সে জানে নাই যে ওমর তোমাকে কেন করেনি। ওমর বাদশা ভুল হয়েছে। ওমর আগুন ধরে খাবার রান্না করলে ওমর বলেন, ভাই কিছু মনে করো না। ছেলে তিনটাকে বাপ ওমর হাত বুলি বলে ডাকলে, মানুষ ঘুমিয়ে থাকলে তাকে ডাকার সুন্নাত রয়েছে, নিয়ম আছে। আব্দুর রহমান যদি হয় ঘুমায়, আপনি কাছে গিয়ে কানের গুড়িতে যে আব্দুর রহমান উঠ, এরকম করা যাবে না। চিৎকার করে ডাকলে দেখেন সে থিড়ি করে উঠে বলবে কি হলো, ভুলভাল বকে। জোরে ডাকতে গেলে তার ব্রেনে আঘাত লাগবে। আপনি গায়ে হাত বোলান, পায়ের দিকে ভাবে গায়ে হাত বোলান, আস্তে আস্তে বলুন ভাই কি চাচা, নাম যদি ছোট হয় আব্দুর রহমান, আব্দুর রহমান, আস্তে করে ডাকুন। সে দেখবেন ধসমস করে উঠবে না, সে আস্তে আস্তে ভাবে চোখ খুলবে, তাকাবে, আর আপনি আস্তে করে বলবেন ভাই ওঠো। তখন বলবে কি হলো, বলে সময় হয়ে গেছে। হযরতে ওমর অত বড় পৃথিবীর অর্ধেকটা বাদশা, ওমর আস্তে করে বাপ যে হাত পড়াচ্ছেন, তিনটে ছেলে উঠলো। ওমর তিনটা ছেলেকে নিজে হাতে বাপ যে খাবার খাওয়ালেন। ওই লোকটা ওমরের ব্যবহার দিকে বাপ যে আরো আস্তে আস্তে মুগ্ধ হয়ে যাচ্ছেন রে বাবা। ওমর তিনটা ছেলেকে খাওয়ানোর পর বাপজি খেলাধুলা করতে লাগলেন ওই ময়দানে রাত্রিবেলায়। ওই তিনটা বাচ্চা বাপজি ওমরের কোন সময় পাঞ্জাবি ধরে টানে, কোন সময় বাপজি মাথাটা নিচে করলে দাড়ি কানা ধরে টানে। ওমর হাসে, ওরাও হাসে। ওমর দেখেছিলেন এই ছেলেরা ক্ষুধার তাড়নায় তাদের চোখ দিয়ে পানি ঝরেছিল, এ মুখ দিয়ে কান্না বেড়েছিল। কিয়ামতের ময়দানে আমি উত্তর দিতে পারবো না, আমি ওমর, আমি এদের চোখ দিয়ে আমি পানি নাই, মুখ দিয়ে হাসিটা বের করতে চাই, বলুন আলহামদুলিল্লাহ। ওমর বাপজি খেলাধুলা করেছিলেন আর বারবার বলছিলেন, ও ভাই তোমার মতো লোকটাই বাচ্চা দরকার ছিল, তুমি উপযুক্ত যোগ্য মানুষ। যখন বাপজি কথা বলছিলেন আর তাম্বুরির ভিতর থেকে বাবা বাচ্চার আওয়াজটা যখন বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে বাবা ওমরের বাপজি ভেবে ডাক দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন বাদশাহ। ওরা দুজনায় ওই জায়গায় দাঁড়িয়ে ছিল আর তিনটা বাচ্চা সাইডে ছিল বাবা। হযরত ওমরকে বাদশা নামদার বলে ডাক দিয়েছেন ওই তাম্বুর ভিতর থেকে ওমরের বাপজি ভেবে। আর যিনি আপনার এসেছিলেন ওমরের দরবারে বিচার দিতে বাবা, খাবার নিতে, ওই ব্যক্তি ডান দিকে বাম দিকে চারিদিকে তাকাচ্ছেন, বাদশা ওমর তো এখানে নাই।
আবার ডাক দে বলো গো বাদশাহ উমার, ও গো আমিরুল মুমিনিন বাদশাহ নামদার। উমার বললেন কি হলো বলো বেবে। বলে বাদশাহ, আপনার প্রিয় বন্ধুকে বলে দেন তার বিবির বেটা সন্তান হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। উমার বললেন ভাই তোমার বিবি বেটা সন্তান হয়েছে। উনি অবাক, অনেক গালিগালাজ উমারকে দিয়েছিল ওর সামনে, রাগ করেনি উমার বললেন ভাই তোমার বেটা সন্তান হয়েছে। সাথে হাতে উমারের পা দুখানা জোরে জোরে বলছেন ভাই সত্যি আপনি উমার, আপনি বাদশার যোগ্য, বলুন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন। উমার বললেন ভাই তুমি ক্ষমা করে দাও। ওই লোকটা বলে আমি ক্ষমা করে দিয়েছি। সাথে হাত উমার আর উসমানকে দেখে বললেন উসমান উমার এই কাগজটা তো তোমরা দুজনা সিগনেচার করে দাও, সহি করে দাও। এই লোকটা কিয়ামতের ময়দানে যদি উমারের বিরুদ্ধে বিচার দেয় তাহলে আমি কাগজখানা আল্লাহকে বলতে পারবো বিশ্ব নবীজির দুই জামায় সাক্ষী রয়েছে, ওই লোকটা আমাকে মাফ করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ভাই বলার উদ্দেশ্যে এ ছিল সে ওমর। ওমর এত দামি ছিলেন। ওমর নবুয়ত যোগ্যতা যে বাপজি ছিলেন তার অনেক কারণ রয়েছে। কিতাবে লিখেছে ওমর ইলমে তাসাউফের বাপজি সম্রাট ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ইলমে তাসাউফ সবাই হাসিল করতে পারে না, শরীয়তের জ্ঞানের সাথে হাতে ইলমে তাসাউফের বাপজি জ্ঞান অর্জন হয়। কেমন ছিল ওমর? ওমরের ছোট্ট একটা ঘটনা বলি বাপজি, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমরা দোয়া নিয়ে সকলে আপন আপন বাড়ি চলে যাব। রাত্রি প্রায় এ দেখেন 10টা বাজতে চললো। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় বাপজি দামি বাদশা ছিলেন, তিনি কত বড় সাহাবা দামি ছিলেন। ওমরের জামানাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা বলছি। আলী ছিলেন ওমরের নয় বিশ্ব নবীজির আপন ছোট জামাই। কে ছিলেন? ছোট জামাই আলী। আর ওমর আমার বিশ্ব নবীজির বাপজি শ্বশুর মশাই ছিলেন। ওমরের একটা বিটির নাম ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে নবীজির বিয়ে হয়েছিল। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিটি মাইসা সিদ্দিকার সাথে রাসূলুল্লাহর বিয়ে হয়েছিল। তাহলে আবু বকর ও শ্বশুর বন্ধু এবং ওমর বাপজি নবীজির শ্বশুর মশাই এবং বন্ধু। এই ওমর যখন বাদশা ছিলেন তখন বলেন বিশ্ব নবী বেঁচে ছিলেন না ইন্তেকাল করেছিলেন? একটু চিন্তা করে বলুন। ওমর যখন বাদশা ছিলেন তখন নবী ইন্তেকাল করেছিলেন না বেঁচে ছিলেন? ইন্তেকাল করেছিলেন। নবী মদিনাতুল মানওয়ারায় সবুজ গম্বুজের তলে শুয়ে, কারণ নবী ইন্তেকাল করার পরে আবু বকর বাদশা হলে, আবু বকর ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। এই ওমরের জামানায় হযরত আলী বলে আমি রাত্রিবেলায় শুয়েছিলাম। কোথায় ছিলেন? বাড়িতে। আলী বলছেন আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম রাত্রিবেলায়। হযরত আলী বলেন আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখছিলাম। আলী বলছেন এটা স্বপ্নে, আমি স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখছিলেন? উনি বলছেন আমি স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে আল্লাহ রাসূল ফজরের নামাজে ইমামতি করছেন, বলুন আলহামদুলিল্লাহ। ফজরে আমরা অনেক সময় স্বপ্ন দেখি। হযরত আলী বলে আমি দেখলাম নবী ইমামতি করছেন, নবীর পেছনে একতাদা দিয়ে আমিও দাঁড়িয়ে গেলাম। আমি নামাজ পড়ছিলাম নবীর পেছনে। আল্লাহর নবীজি বড় লম্বা কেরাত করলেন ফজরের নামাজ। নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফেলেন, আমিও সালাম ফেললাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখনও ঘুমটা আমার ভাঙে নাই। আমি আরো স্বপ্ন দেখছিলাম হযরত নবী আমার সালাম ফেরালেন, তাসবিহ তাহলিল করেছিলেন, আমিও তাসবিহ তাহলিল করেছিলাম। ওই সময় দেখলাম মসজিদে নববীর দরজার দিকে লক্ষ্য করে দেখলাম একটা মহিলা
ব্যাগে করে খেজুর নিয়ে বাবা আল্লাহর নবীকে মসজিদে নববী থেকে ডাকতেছে, বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম ওই মেয়েটা দরজা থেকে ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবীজি, আমার নতুন বাগানের আমি খেজুর আপনার কাছে আমি হাদিয়া নিয়ে এসেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীজি জাকাতের টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল, ফিতরার টাকা নবীর জন্য হারাম ছিল, অসুরের টাকা নবীর জন্য বাপজি খাওয়া হারাম ছিল, সদকার মাল আল্লাহর নবী খেতেন নাও। কেউ যদি বলতেন এটা হাদিয়া করলাম, নবী এটা সদকার নাই, জাকাতের নাই, ফিতরার নাই, অসুরের নাই, ও আল্লাহর নবীজি এটা স্বইচ্ছা আপনাকে খুশি মনে আমি দান করলাম, এটা আমি হাদিয়া করলাম। আল্লাহর নবী ওটা কি বাপজি গ্রহণ করতেন, খেতেন? ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, নবী আমার নতুন খাজুর গাছের আমি আপনাকে ব্যাগে খেজুর নিয়ে এসেছি, আপনি নেন। আপনি একাই শুধু খাবেন না, আপনি খান, আর আপনার যত সাথীরা আছে সব সাথীদেরকে ভাগ করে দেন, তারাও খাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী বলেন, আমি দেখলাম নবী আমার একজন সাহাবাকে হুকুম করেন, ব্যাগটা নিয়ে এসো। আল্লাহর নবীজির সাহাবা দৌড়ে গিয়ে ব্যাগটা নিয়ে এসে নবীজিকে দিলেন, নবীজি নিয়ে নিলেন। হযরত আপনার আলী মুর্তজা বলেন, দেখলাম নবী ব্যাগটা নেওয়ার পর সাহাবাদের দিকে তাকাতে লাগলেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা আমি তোমাদেরকে খাজুরগুলো ভাগ করে দেব। আল্লাহর নবীর সাহাবারা সকলেই চেয়ে চেয়ে দেখছিলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি দাঁড়িয়ে যাও। হযরত আবু বকর তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার আব্বার নাম কি বলো? আবু বকর মুচকি মুচকি হাসতেছেন, বাবা কারণ আমার বিশ্ব নবীজির জানের বন্ধু আবু বকর। বলুন আমার নবী তার বাপের নাম জানে কি জানে না? কথা বলে, অবশ্যই জানেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি এখন কেন চুপ করে দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি বলো তোমার আব্বার নাম কি বলো। আবু বকর মনে মনে চিন্তা করে, নবীর কথার জবাব না দিলে নবীকে পাওয়া যাবে না। ডাক দিয়া বলেন, নবী আমার আব্বার নাম আবু কুহাফা। আবু বকর ইবনে আবু কুহাফা, আমি আবু কুহাফার বেটা আবু বকর। নবী বলেন, আবু বকর তুমি হাত বাড়াও। আলী বলেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। আলী নয় আবু বকর দুই হাত এইভাবে পাতলেন, চোল পাতলেন। নবী আমার প্রথমে বাপজি চারটে ব্যাগ থেকে খেজুর তুলে তার হাতে দিলেন। হযরত আবু বকর পাশে গিয়ে বসে বলেন, নবী বলেন, ওমর তুমি চলে এসো। বলেন, ওমর তোমার আব্বার নাম কি? ওমর হাসতেছে। ওমর বলেন, হুজুর আমার আব্বার নাম খাত্তাব। ওমর ইবনে খাত্তাব, আমি খাত্তাবের বেটা। এইভাবে দেখলাম বিশ্ব নবী আমার 6টা খেজুর তুলে দিলে। এভাবে প্রতিটা সাহাবাকে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 12টা পর্যন্ত খেজুর দিলে। সবাই খেজুর পেয়ে পেয়ে সবাই বসে পড়লো। এবার পালা আছে শুধু আলী। আলী বলছেন, এবার আমার একাই পালা। সবাইকে যখন মেলা খেজুর দিয়েছে, নবী এটা ভালো জানে যে আমার বাড়িতে কয়েকদিন ধরে খাবার হয় না, কারণ আমার অর্ধাঙ্গিনী বিবি তিনি হচ্ছেন আমার বিশ্ব নবীর কলিজার টুকরা বিটি। হাসান হুসাইন মাঝে মাঝে গিয়ে নানা কি বলতেন, ওগো আল্লাহর রাসূল, ওগো নানু ভাই আমার মার ঘরে খাবার নাই, আপনার কাছে আসতে বলেছে। আল্লাহর রাসূল হাসান হুসাইনকে বলতেন, হাসান হুসাইন আমার এই আঙুল দুটো চোষো, আঙুল বরকতি আঙুল মাঝে মাঝে দিতে। হাসান হুসাইন বলে, নানু ভাইয়ের এই আঙুলের ভিতর থেকে মধুর চেয়েও সুস্বাদু জিনিস বেরোতো। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো মুজিজা ছিল। হযরত বিশ্ব নবী হয়তো আমাকে 12টার চেয়ে বেশি খেজুর দেবে। আলী বলে, আমি এইভাবে হাত বাড়ি দিয়েছি। বিশ্ব নবী বলেন, আলী তোমার আব্বার নাম কি? আলী বলছেন, আমার আব্বার নাম তো জানি। আলী দেখেন সবাই যখন বলেছে আমাকে বলা লাগবে। আলী বলেন, আমার আব্বার নাম আলী ইবনে আবি তালিব। আলী ইবনে
আবি তালিব, আমি আবু তালিবের বেটা আলী। হযরত আলী বলেন হাত বাড়াইলাম, ব্যাগে দেখলাম খেজুর অনেক ছিল, কিন্তু বিশ্ব নবী আমার একটা মাত্র খেজুর তোলে হযরত আলীর হাতে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আলী বলেন আমি চরম লজ্জিত হয়ে গেলাম। আলী চিন্তা করেছেন আমার বাড়িতে অর্ধাঙ্গিনী বিবি খাদিজা নাই, ফাতেমা আর আমার কলিজা টুকরা হাসান হোসেনেরা 3 জন, আমাকে নিয়ে 4 জন, খেজুর কটা মাত্র একটাও। হযরত আলী চিন্তা করেছেন অধাধি কোনো ভাগ হবে না, আমি কেমন করে ভাগ করে দেব তো তুমি ধরবে না। নবী 4টা না দিয়ে যদি 3টা দিতেন, একটা করে খেজুর তো বাড়িতে ওদের। আল্লাহর নবী বলেন আলী, এই আলী তুমি খেজুর নিয়ে চিন্তা করো না, ভেবো না, আমি তোমার শ্বশুর মশা পয়গম্বর রাসূল বলছি। আলী তুমি খেজুরটা আমার সামনে তুমি মুখে ভরে দিয়ে খেতে লাগো। বলুন আলহামদুলিল্লাহ। আলী বলছেন আর থামা যায়? নবী হুকুম করেছেন। ওই স্বপ্নের দেওয়া খেজুরটা নিয়ে আমি মুখে ভরে চিবাতে লাগলাম, খেতে লাগলাম। চিবাতে চিবাতে হঠাৎ মসজিদে নববীতে দেখলাম ফজরের আজান হয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী বলেন আওয়াজখানা কানে এসে ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল। স্বপ্নগুলো দেখছিল, যাহাতে ঘুম ভাঙলো। আলী বলছেন খোদার কসম করে বলি, রাসূলের স্বপ্নে দেওয়া খেজুরটা আমি যে মুখে নবীর হুকুম শুনে মুখে দিয়েছিলাম, ঘুম থেকে জাগার পরে দেখলাম রাসূলের স্বপ্নে দেওয়ার খেজুরের আঠি আমার মুখের ভিতরে ভরা। বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। আলী বলছেন আমি অবাক হয়ে গেলাম, খেজুরের আঠিটা পাক দিয়ে ফেললাম না, আমি ঘরের ভিতরে একটা সুন্দর জায়গা রেখে দিলাম। সাহাবারা আজান শুনলি দৌড়াতে, তারা নামাজের জামাতের গুরুত্ব দিতে। আজ আমরা অনেকে জামাতের গুরুত্ব দিই না। ক্যারাম বোর্ড খেলতে খেলতে, ক্যারাম বোর্ড খেলা তো বাপজার ভালো নয়, কিন্তু তবুও দেখা যাচ্ছে খেলতে খেলতে বাপজি মসজিদের পাশেই দোকান, সালাম ফেরার আগে যে রাকাত হচ্ছে বাপজি। কিন্তু সাহাবারা আজান শোনার সাথে হাতে দৌড়াতে, ওরা উটের সবকে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওরা জানতেন বিশ্বনবী বলেছেন যে আগে গিয়ে বসবে কাতারে, একটা উট দান করে যতটা সওয়াব, সে অতটা সব সে পেয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের স্বভাব কি? যদি মসজিদের বারান্দা থাকে বাপ, তাহলে অজু টজু করে যা দেখবে এখনো 20 মিনিট টাইম, জোহরের আজান দিয়েছে, এখন কি করা যাবে? বারান্দাতে বাপজি বসবে, বসে আরো 5-6টা লোক নিলে লাগলো গল্প। ভিতরে 2-1টা লোক যদি নামাজ পড়ে এদের অসুবিধা হয়, বলে চাচা বকের না এটা মসজিদ, এখন আর কত বড় বুজুর্গ হয়েছে, আরে বাস ঘুরে অকিরা বা কত ধমক। ইমাম সাহেব বারণ করলে বলে ইমাম সাহেব বকের না তো, হয় 5 রকম কথা সব জায়গাতে হয় না ভাই। মসজিদে যখনই পা দিবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এগুলো যখন পা দিবেন দোয়া আছে, না পারলে বিসমিল্লাহ বলে তো পা দিতে পারবেন। ডান পাটা ঢোকার পরই ওযু করে কোনো বাজে কথা বলবেন। হ্যাঁ, প্রয়োজন হলে দিনের স্বার্থে, মশলা জানে না নামাজের কোনো বিষয়, ইমামকে জানে কিংবা মুসল্লি যিনি নামাজ পড়া ভালো জানেন, অভিজ্ঞ ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করেন। বাদ বাকি আজে বাজে দুনিয়ার কথা বলবেন না ভাই, এগুলো খুব গুনাহ। আমরা অনেকে বাপজির সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি। হযরতে আলী বলেন আমি খেজুরের আঠিটা রেখে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ওযু করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। সাহাবাদের আমল ছিল সুন্নাহ। এই মুফতি আপনাদের মানারুল সাহেব আছে, ওনাকে জিজ্ঞাসা করবে আপনার সাহাবার সবচেয়ে বাপজি সুন্নাত ছিল নামাজের ব্যাপারে। তারা সুন্নাত নফল নামাজ বেশিরভাগ বাড়িতে পড়ত, ফরজটা মসজিদে পড়ত, ফরজ পড়ার পর আবার বাড়িতে চলে যেত। আর আমরা যদি মৌলানা সাহেবরা যদি 2-3 দিন যদি বেরিয়ে যাই না,
তুমি চায়ের দোকানে বলবে সোমনাথ নফল পড়ে না, ফরজ পড়ি অমনি বাড়ি চলে যায়, অমনি ভাবছে আমাদের খারাপ ধারণা। কিন্তু খারাপ ধারণা করবে না, ও যদি বাড়ি থেকে পড়ে তাহলে ভালো, আর যদি না পড়ে সেটা ভুলতাম। তো সাহাবা হযরত আলী বলেন, আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি, সোজা মসজিদে নববীতে যাচ্ছি, নামাজ পড়তে গিয়ে দেখলাম হযরত উমার তিনি ইমামতি করছেন। বলুন আলহামদুলিল্লাহ। উমার, হযরত উমার ফারুক ইমামতি করেছেন। আলী বলেন, আমি তার পেছনে ইক্তাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম, আমি নামাজ পড়লাম, উমারের পিছনে সালাম দিলেন, বসলাম। উমার তাসবিহ করছে, আমিও তাসবিহ করতে লাগলাম। হযরত আলী বলেন, দেখে নাও, মসজিদে নববীর দরজার দিকে আমি তাসবিহ করতে করতে তাকাচ্ছিলাম। আলী বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, স্বপ্নে দেখেছিলাম ওই জায়গায় একটা মহিলা দাঁড়িয়ে থাকতে, কিন্তু আমার বিশ্ব নবীর পেছনে সেই সময় স্বপ্নে নামাজ পড়েছিলাম, বাস্তবে কিন্তু বাপজা আমি দেখলাম ওমর নবীর জায়গায় তোমার ইমামতি করেছে। একটা মেয়ে ডাকছে নিয়া আমিরুল মুমিনিন, হে বাদশাহ ওমর, আমার বাগানের খেজুর আমি আপনাকে হাদিয়া করেছি, আপনি নেন, আপনি খান, আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেন, তারাও খাবে। হযরত আলী বলেন, দেখলাম ওমর একজন সাহাবাকে দিয়ে আনালেন খেজুরের ব্যাগটা নিয়ে রফার। আলী বলেন, আমি তাকে দেখে দেখছিলাম উমারের ভাগ করাও। আলী বলেন, একেবারে হুবহু আমার রাসূলুল্লাহ স্বপ্নে যেভাবে খাজুরটা ভাগ করেছিল ওইভাবে উমার খাজুর ভাগ করতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। একদম ওইভাবে ভাগ করেছে, 4টে থেকে শুরু করেছে, সবাইকে খেজুর দিয়ে দিল। এবার আলী বলছেন, শুধু আমি একাই বাকি আছি। হযরত আলী বলেন, আমি হাতখানা বাড়িয়ে দিলাম, নবী আমাকে একটা মাত্র খেজুর দিয়েছিলেন, ওমর যদি একটা দেয় উমারকে আমি বলবো, ওমর তোমার সাথে আমি অনেক খেলাধুলা করেছি, অনেক জায়গায় যুদ্ধের ময়দানে গিয়েছি, বেঈমানের সাথে নয়, তোমার হয়ে বেঈমানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, ওমরের কাছে আমি খেজুর চাইব। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন, আমি হাত বাড়ালাম। উমার বলেন, আলী বলেন, দেখলাম উমার ব্যাগ থেকে বাবা একটা খেজুর বের করে আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন, ভাই উমার, একটা দিলে কেন, আর 3-4টে দাও, ওদের কত দিয়েছো? উমার মুচকে মুচকে হাসছেন আর বলছেন, আলী রাসূল তোমাকে রাতে কটা খেজুর দিয়েছিল? বলুন সুবহানাল্লাহ। আলী অবাক, স্বপ্ন দেখেছি আমি, আলী খেজুর মুখে দিয়েছিলাম আমি। মসজিদে নববীতে আসতে গিয়ে উমার সাথে আমার দেখা হয়নি, কোন সাহাবার সাথে দেখা হয়নি, আমি কাউকে বলি নাই। খেজুরের আটিতে রেখে ওযু করে নামাজ পড়ে আসতে যাতে খেজুরের কথা জানলো কি করে ওমর? বলে, ওমর বলছেন, আলী ভাই বলো কটা দিয়েছিল? বলে, হুজুর ওগো আমিরুল মুমিনিন বাদশাহ ওমর, রাসূল একটা দিয়েছে। নবীকে নয়, আলীকে বলছেন, ওমর আমি ওমর তোমাকে একটার বেশি দুটো দিতে পারবো না। বলুন আলহামদুলিল্লাহ। নবী যদি দুটো দিত আমি তোমাকে দুটো দিতাম, নবী যদি 3টে দিত তাহলে আমি তোমাকে 3টে দিতাম। প্রশ্ন হতে পারে, আলীর স্বপ্নের কথা জানলেন কেমন করে? ওমর, এটি কি ইলমে তাসাউফের জ্ঞান বলা হয়েছে? নবী বলছেন, আমার আলী ইলমে তাসাউফের তিনি সম্রাট ছিলেন। মহান রব্বুল আলামিন হযরত ওমরকে আলীর স্বপ্নের কথাটা জানিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই, এই ছিল সে ওমর, উনিও দোয়া চেয়েছেন। এখানে মুফতি সাহেবরা, তাদের ইমাম, আপনাদের যে সম্মানীয় ইমাম, আপনাদেরই মতামত নিয়ে বা যেসব মাহফিলগুলো আলোচনা হয়েছে, শুধু একটা উদ্দেশ্য, দোয়া। যে মানুষ আমরা সারাদিন নামাজ পড়ে হয়তো কেরাত প্রতিযোগিতা করার পর শেষের বেলা একটু দোয়া করব,
ঈদের রাত্রিতে দোয়া কবুল হয়, বলুন আলহামদুলিল্লাহ। অনেক সময় নফল ইবাদত আমরা করি, অনেক সময়। ভাই ইনশাআল্লাহ আমরা এক্ষুনি দোয়া করব। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আপনারা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি আবার বলছি, এই রহমতের মজলিসটা করেছেন, এটা খুব ভালো। হয়তো ভাববেন যে হ্যাঁ আপনি তো ভালো বলবেন, আপনি তো টাকা পাবেন, পকেট খুলব, করলে তো আপনাদেরই তো লাভ। না ভাই, শুধু টাকা বলে নয়, যেহেতু আমরা কবরকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, এই দোয়াটা ভালো। অনেক মানুষ হয়তো বাধা দিবে আবার আগামী বছর। তাই যুবক ছেলেদেরকে বলবো, যুবক তোমরা কখনই মাথাতে আনবা না যে আগামী বছর বাদ দিয়ে আবার গান বাজানা দিব, এ কথা কখনই আনবা না। সারা জীবনই তো গোনা করছি, কমসে কম ঈদের দিন তো গুনাহ থেকে বাঁচি। ঈদের দিন এত দাম বলা হয়েছে, গোটা বছরের মধ্যে দুটো আমাদের খুশি দিন, আল্লাহ রসুল খুশি করতে বলেছে ইবাদত দিয়ে, শরিয়াত অনুযায়ী। শরিয়াতের বাইরে খুশি করা যাবে না। আমরা ইনশাআল্লাহ গুনহার দিকে আগামী বছর আমরা যাব না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা বাপজি নাত পড়ি, ইনশাআল্লাহ দেওয়া হবে। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকে মেতে, ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবীর নামে, আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে দুরূদ পড়িলে, ওই হাবিয়া দু যখনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। ভাই এখনই দেওয়া হবে, আমি অনুরোধ করব। ভাই দেখেন, সবই বুঝতে পারছেন, 1 মাস খাওয়া নাই দিনের বেলা, আর লোভ সামলাতে না পারে তাতে ইমাম মানুষ কয়েক বাড়িতে বাপজি এ খাবো না আর শুনবে না, একটু মিষ্টি দই বাপজি আপনার খেতে একটু অসুবিধা হচ্ছে আমার। তো ভাই যাই হোক, অনেকক্ষণ হয়েছে, আল্লাহ বেঁচে রাখলে আবার অন্যদিন হবে। আমরা সকলে একবার তওবা করে নি ভাই, একটু পড়ে আস্তাগফিরুল্লাহ, পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আরেকবার পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমি মুফতি সাহেবকে অনুরোধ করবো দোয়া করুন। যাক ভাই, যারা আছি, যে অবস্থা আছে, আমরা একটু হাত তুলে দোয়া করি ভাই। আমরা সম্মিলিত ভাবে সকলে আল্লাহর কাছে একটু দোয়া চাইব।
আমি তো বলবোই, কিন্তু আপনাদের মনের খবর তো আমি জানি না একমাত্র আল্লাহ ছাড়া। শুধু আমিন আমিন করতেই যে হবে, আর বাদ বাকি যে আপনারা করতে পারবেন না তা নয়। আপনারা আমিন আমিনও বলবেন মাঝে মাঝে। আবার যদি আপনাদের কারো মা কারো ছেলে যদি অসুস্থ থাকে, বিটি বিয়ে দিতে পারছেন না, মনে মনে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমার সাথে। এটা জায়েজ আছে। আপনাদের মনের যেটা খোরাক আল্লাহর কাছে আছে সেটা আপনারা মনে মনে চাইবেন, আর মাঝে মাঝে আমিন আমিন করবেন। হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি প্রায় 10:30 বাজতে চলল রে মাওলা। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে মাওলা, আমি তোমার গুনাহগার বান্দা, খতাকার বান্দা। আয় আল্লাহ, গুনাহগার বান্দা হয়ে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের শুকনো হাতগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলে গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকারে মালা যাবতীয় গুনাহ করে ফেলেছি। ওগো রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, পবিত্র ঈদ ফিতর রাত্রি মহলাস, আয় আল্লাহ, ঈদের নামাজ পড়েছি রে মওলা। রব্বুল আলামিন, রাত্রি বেলায় তোমার বান্দারা রহমতের মজলিস আয়োজন করেছে। আল্লাহ, ইসলামিক প্রতিযোগিতা কুইজ হয়েছে দিনের বেলায়। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা এই মাহফিলে সহযোগিতা করেছে মাওলা, টাকা দিয়ে শ্রম দিয়ে, সকলকে মাওলা ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ, এক এক করে 30টা রোজা পার করেছে রে মাওলা। রব্বুল আলামিন 30টা তারাবি পড়েছে। আয় আল্লাহ, ইফতার সেহরি করেছে। জানি না তোমার দরবারে সেহরি, ইফতার, তারাবি রোজাগুলো কবুল হয়েছে কিনা। আয় আল্লাহ, রোজার অবস্থায় অনেক ভুলভাল কথা অন্যায় করে ফেলেছে মওলা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা তোমার বান্দা, আমরা গুনাহ করতে ভালোবাসি, আর তুমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসো। আয় আল্লাহ, তাই তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিও। আয় আল্লাহ, তুমি আমাদের সকল রোজাগুলো, তারাবি, সেহরি, ইফতার সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মা বোনেরা হাত উঠে আমিন আমিন করেছে রে মাওলা। মাওলা, আমার মা বোনেরা 1 মাস ধরে ঘুমকে হারাম করে দিয়ে মাওলা। আয় আল্লাহ, রাত্রি বেলায় তারা সেহরির ভাত রান্না করে দিয়েছে রে মালিক। মাওলা, তুমি দয়া মেহেরবান করে তুমি আমাদের সকল মা বোনের রাত্রিকে মেহনত জাজে জেগে ভাত রান্না করেছে, এই রাত্রি জায়গাটা তুমি ইবাদতের সঙ্গে তুমি গণ্য করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি সকল মা বোনের রান্নাকে কবুল করে নিয়ে মাওলা, তুমি আমার মা বোনদের রোজা, তারাবি, নামাজ, সেহরি, ইফতার সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে মাওলা। কার আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। যাদের আব্বা মা নাই, তুমি তাদের বাপ মার কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের বাপ মা বেঁচে রেখেছো মাওলা, তুমি আমাদের বাপ মার খিদমত করা তুমি তৌফিক করে দাও। আয় আল্লাহ, খাস করে এই গোকুলপুর গ্রামে
আল্লাহ এখানে যে জালসা হচ্ছে রে মওলা দুয়ার মজনু এসেছে, আয় আল্লাহ এলাকার যত মাইয়াত কবরবাসী হয়েছে মওলা, সকল কবরবাসী মাইয়াতের কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ গ্রামে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ মহল্লার প্রতিটা বাপজি ভাই মা বোনদের বাড়িতে মওলা তোমার খাস রহমত তুমি বর্ষণ করো। আসমানি বালা জমিনি বালা থেকে তুমি গ্রামকে হেফাজত করো। আয় আল্লাহ খাস করে মওলাই করিম এই গ্রামের সম্মানীয় ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও, মসজিদের যোগ্য ইমাম হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমার বন্ধুবার খুব কাছের বন্ধু হযরত মাওলানা মুফতি মানারুল হোসেন মাদ্দাজুল আলী, আয় আল্লাহ আমার বাম পাশে বসে হাত উঠিয়ে আমিন আমিন করেছে রে মওলা। আয় আল্লাহ মুর্শিদাবাদ জেলা শুধু নাই, গোটা পশ্চিম বাংলার মধ্যে এই চন্দ্রহাট মাদ্রাসা একটা নাম করা মাদ্রাসা। আয় আল্লাহ এই বড় মাদ্রাসার উনি হেড মাওলানা হিসেবে আছে মওলা। আয় আল্লাহ তুমি তাকে সঠিকভাবে আল্লাহ তুমি মাদ্রাসা চালানোর তুমি তৌফিক দান করো। আল্লাহ মাদ্রাসা চালানোর তুমি তাকে হিকমত দান করো। এলাকার মানুষের আল্লাহ মহব্বত তার দিলে তুমি ভরিয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ তার দ্বারাই এই মাদ্রাসার আরো তুমি উন্নতি তুমি করিয়ে নাও। এই মাদ্রাসা থেকে যেন মওলানা কেরাম আগামীতে আরো বড় বড় মাওলানা মুফতি সাহেব মুহাদ্দিস হয়ে যেন বেড়ে যেতে পারে সেই তুমি তৌফিক করে দাও। আয় আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবীর রাসূল ওলি আলে পাঠিয়েছো সকলে আরো শোনো তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।